হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। লেটস স্টার্ট উইথ দ্য প্রেয়ার্স। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो लेट्स कंटिन्यू वैष्णव एटिकेट कोर्स। তো অলরেডি আমরা যা যা আলোচনা করেছি সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, বৈষ্ণব এটিকেটের ইম্পর্টেন্স কি এবং এর এসেন্স কি। তো বৈষ্ণব এটিকেট সম্পর্কে বহু জায়গায় বহু মেনশন রয়েছে এবং চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু স্বয়ং বলছেন এই বৈষ্ণব এটিকেট হচ্ছে একজন বৈষ্ণবের অলংকার। এবং সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, বৃন্দাবনেশ্বর গোস্বামী এবং অন্যান্য ভক্তদের মধ্যে দিয়ে চৈতন্য মহাপ্রভু এই বৈষ্ণব এটিকেটের কি ইম্পর্টেন্স সেটা আমাদের বুঝিয়েছেন। তো এর এসেন্স হলো যে বৈষ্ণব এটিকেটের মাধ্যমে কেন আমরা এই সমস্ত রুলস এন্ড রেগুলেশনস ফলো করছি, এগুলোর মাধ্যমে আমরা সবসময় ভগবানকে স্মরণ করতে চাই। আমি নিজেকে মনে করাতে চাই যে আমি একজন বৈষ্ণব, আমার বৈষ্ণবের মতো আচরণ করা উচিত। তো মহাপ্রভু বিভিন্ন সময়ে বিভিন্ন ডেফিনেশন দিয়েছিলেন কুলিন গ্রামের ভক্তদেরকে যে বৈষ্ণবকে। প্রথমে তিনি বললেন যে কেউ যদি একবার কৃষ্ণ নাম গ্রহণ করে তাহলে সেই বৈষ্ণব। পরের বছর যখন সেম কোয়েশ্চেন করা হয় মহাপ্রভুকে, আবার মহাপ্রভু উত্তর দেন যে যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম সে হচ্ছে বৈষ্ণব। এবং তৃতীয় বছরে যখন আবার সেম কোয়েশ্চেন করা হয় তখন মহাপ্রভু বলেন যে যাকে দেখলে অন্যের মুখে কৃষ্ণ নাম আসে তিনি হচ্ছেন বৈষ্ণব। তো বেসিক্যালি মহাপ্রভু কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী তিন ধরনের বৈষ্ণবের বর্ণনা করলেন। কনিষ্ঠ অধিকারী মানে জাস্ট আমি নাম নিতে স্টার্ট করেছি, ঠিক আছে, কৃষ্ণের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, আমি হরিনাম গ্রহণ করছি, দ্যাট ইজ কনিষ্ঠ অধিকারী ডিভোটি। নিরন্তর কৃষ্ণ নাম মানে কৃষ্ণের প্রতি অ্যাটাচমেন্ট সৃষ্টি হয়েছে। এবং যাকে দেখলে অন্যের মুখে কৃষ্ণ নাম চলে আসে সে হচ্ছে মহাভাগবত বা উত্তম অধিকারী ডিভোটি। তো এই যে বিভিন্ন জিনিস রয়েছে বৈষ্ণব এটিকেটের, তো বিভিন্ন জিনিসে এটিকেট রয়েছে প্রত্যেকটা অ্যাসপেক্টে। যেমন মন্দিরের মধ্যে কিরকম এটিকেট হওয়া উচিত, কিরকম পোশাক পরিচ্ছদ আমাদের পরা উচিত, ক্লিনলিনেস কিরকম মেনটেন করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাধারণ আচরণবিধি কিরকম হওয়া উচিত, এবং ক্লাস অ্যাটেন্ড করার সময়, আরতি অ্যাটেন্ড করার সময় নির্মাল্য অ্যাটেন্ড কিভাবে আমরা হ্যান্ডেল করব ইত্যাদি বিভিন্ন জিনিসে এটিকেটস রয়েছে।
তো সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কীর্তন অ্যান্ড ডান্সিং এটিকেটস নিয়ে। ওকে, etiquettes within temple we have done. Attending class, নির্মাল and sacred items আগের দিন করেছি আমরা। Page number 19. ওকে, সো কীর্তন এটিকেটস সম্পর্কে বলা হচ্ছে, লিডিং কীর্তন at a satsanga is an honor as one is representing the whole congregation before the deities. Therefore, one should be conscious of this and lead only when one is asked to. তো কীর্তন এটিকেটের মধ্যে যেটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কীর্তন করছি, কীর্তন অর্থাৎ মন্দিরে কীর্তন হচ্ছে বা কোনো ভক্ত গোষ্ঠীর মধ্যে কীর্তন হচ্ছে, তো সেখানে আমি অবস্থিত হয়ে ভগবানের সামনে কীর্তন করছি এবং আমার পরে পরে সবাই রিপিট করছে। তো কীর্তনে যে লিড সিঙ্গার তার উপর অনেক রেসপন্সিবিলিটি থাকে। সেই লিড সিঙ্গার সমস্ত কংগ্রিগেশনকে ভগবানের বিগ্রহের সামনে রিপ্রেজেন্ট করছেন, সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তো সেই জন্য ফার্স্ট এটিকেট হচ্ছে যে therefore one should be conscious of this and lead only when one is asked to. তো অবশ্যই এটা ইনস্ট্রাকশনের বেসিসে হতে হবে, অর্থাৎ এরকম নয় যে আমার কীর্তন করতে মন যাচ্ছে এবং আমি জাস্ট মাইক উঠিয়ে নিলাম এবং কীর্তন গাইতে স্টার্ট করে দিলাম, সেটা চলবে না। তো এই ব্যাপারে ডিটেল আলোচনা করেছেন হারগ্রেস দেবকী মাতাজি হোলি নেম রিট্রিটে। তো আজকে আমরা জেনারেল বিভিন্ন বুক থেকে পড়বো কীর্তন এবং ডান্সিং এটিকেট, এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে হোলি নেম রিট্রিটে মাতাজি কি কি পয়েন্ট কভার করেছেন। কিছু কিছু মিল থাকবে অবভিয়াসলি। তো ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে যখন আমরা কীর্তন করব আমাদের এনশিওর করতে হবে যে কোনো সিনিয়র ডিভোটি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন কীর্তন করার জন্য, আমি যেন নিজের থেকে না নিয়ে নিচ্ছি। নিজের থেকে কীর্তন করা মানে আমি জাহির করতে চাইছি দেখো আমি কত ভালো কীর্তন করি, বা এটা একটা প্রাইড যে আমি শুদ্ধ ভক্ত, আমার মুখ দিয়ে কীর্তন শুনে তোমরা সবাই পবিত্র হয়ে যাবে, ঠিক আছে, বা আমি যদি কীর্তন করি ভগবান প্রসন্ন হবে, অন্য কেউ কীর্তন করলে ভগবান প্রসন্ন হবেন না, ইত্যাদি বিভিন্ন ধরনের জীবের ফলস ইগো, মিথ্যা অহংকার থাকতে পারে। তো সেই জন্য আমাদেরকে খুব কশাস থাকতে হবে যে অনলি যখন আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কোনো সিনিয়র বৈষ্ণব তখনই আমি এটা করবো, আদারওয়াইজ আমার নিজের থেকে করা উচিত নয়। তো দেবকী মাতাজি খুব স্ট্রিক্টলি এই প্রিন্সিপালটার প্রতি বলেন। দেবকী মাতাজি বলেন যে এই যে মেন্টালিটি যে আমি কীর্তন করবো বাকিরা শোনো, কীর্তন করতে ভালো লাগে, বেশিরভাগই যদি আমরা শুদ্ধ ভক্ত না হই তাহলে কীর্তন করতে ভালো লাগাটাও অ্যাকচুয়ালি ডেঞ্জারাস। কীর্তন করতে ভালো লাগে মানে আমি কত মিউজিক্যালি গাইবো লোককে দেখাবো সেইটা ভালো লাগে আমার। কীর্তন মানে হচ্ছে কৃষ্ণকে ডাকা, সেই ভাব কি আছে আমার? কামাদীনাম কতি না কতি ধা পালিতা দুর্নিদেশাস তেষাম জাতময়ী ন করুণা নত্রপানোপশান্তি উৎসৃজ্য এতানথ যদুপতে সম্প্রতাম লব্ধ বুদ্ধে স্বামায়তা শরণমভয়ম মাম নিয়ুক্ষ্ম আত্মদাস্যে। এটা কীর্তনের মূল হওয়া উচিত। মহাপ্রভু বলছেন যে জীব এরকম চিন্তা করে যে কত লাইফ টাইম ধরে আমি কাম আদি সমস্ত আমার যে অনর্থ সেগুলোকে সেবা করেছি, তাদের কত দুষ্ট আদেশ আমি পালন করেছি, তবুও তারা আমাকে শান্তিতে থাকতে দেয়নি। উৎসৃজ্য এতান অথ যদুপথে সম্প্রতাম লব্ধ বুদ্ধিস, তাদেরকে ত্যাগ করে আজ হে যদুপতি তোমার সামনে আমি এসেছি এবং কোনো বৈষ্ণবের কৃপায় আমার বুদ্ধি এসছে, সম্প্রতাম লব্ধ বুদ্ধিস ত্বাম আয়ত শরণম অভয়ম মাম নিযুক্ষ্ম আত্মদাস্যে, সেই জন্য তোমার কাছে এসেছি, আমাকে নিযুক্ত করো তোমার দাস্যে। এবং উই শুড ফিল আ মুড অফ হেল্পলেসনেস, যে আমার কৃষ্ণকে দরকার। তো আমি যখন গাইছি হরে কৃষ্ণ এগুলো সম্বোধন, আমরা জানি সংস্কৃতে কৃষ্ণ
আমি যদি বোঝাতে চাই যে কৃষ্ণ কর্তা রূপে, মানে প্রথমা বিভক্তি, তাহলে সেটা হবে কৃষ্ণঃ উইথ বিসর্গ। কিন্তু আমি যদি ডাকি যে হে কৃষ্ণ সম্বোধন পদে, তখন সেখানে বিসর্গ থাকে না। তো হরে কৃষ্ণ মহামন্ত্রে যেহেতু বিসর্গ নেই, তার মানে এটা হচ্ছে সম্বোধন। ঠিক সিমিলারলি শ্রীমতী রাধারানী বা হরা মানে হচ্ছে শ্রীমতী রাধারানী প্রথমা বিভক্তিতে কর্তা রূপে। কিন্তু যদি সেটা সম্বোধনে ব্যবহৃত হয়, তখন সেটা হয় যে হরে বা রাধে। তো যখন আমি হরে বলছি, যখন আমি কৃষ্ণ বলছি, তখন আমি সত্যিই কৃষ্ণকে ডাকছি, নাকি হরে কৃষ্ণ মহামন্ত্র আমি একটা ভালো টিউন রেডি করে এসেছি কমপ্লেক্স, এবং আমি অপোজিট জেন্ডারকে মানে প্লিজ করার চেষ্টা করছি, কীর্তনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি কত ভালো কীর্তন জানি, এমন টিউনে কীর্তন গাইছি যে লোকজন কেউ বুঝতে পারছে না, মানে আমার উদ্দেশ্য যে দেখো আমি কতটা জানি সেটা দেখানো, ভগবানের সন্তুষ্টি বিধান নয়। তো এই রকমের বিভিন্ন মেন্টালিটি যেগুলো, সেগুলো কখন আসে? সেগুলোর প্রথম বোঝা যাবে যখন কেউ না বলাতেই নিজে কীর্তন করতে চাইছে, মানে দেখানোর ইচ্ছাটা তার এতটাই প্রবল যে সে আর কোনো বাধা মানছে না। তাকে সিনিয়র ডিভোটি বলুক না বলুক, সে আগে মাইক নিয়ে শুরু করে দিচ্ছে। তো এই মেন্টালিটাকে দেবকী মাতাজি বলছেন যে এটা হচ্ছে অ্যাশ মেন্টালিটি, গাধার মতো মেন্টালিটি এটা। কেন অ্যাশ মেন্টালিটি বলছেন? তার কারণ হচ্ছে যে গাধা, যত অ্যানিমেল রয়েছে তার মধ্যে সব থেকে বাজেভাবে ডাকে হচ্ছে গাধা। কিন্তু সে নিজে কি মনে করে যে আমি, আমার কণ্ঠ হচ্ছে খুব সুরেলা, আমি যদি ডাকি অন্যরা খুব খুশি হচ্ছে এটাতে, এত সুরেলা কণ্ঠে আমি ডাকছি। তো সেরকমই আমাদের এই ধরনের মেন্টালিটি যারা রয়েছে ব্যক্তি, তারা হয়তো জাগতিকভাবে মেটেরিয়ালিস্টিকেরই সুরেও গাইতে পারে। তারা জেনারেলি যারা কীর্তন করার জন্য খুব লাফাঝাম্পা করে, তারা এমন নয় যে বেসুরা গাইবে, খুব বাজে লাগবে শুনতে। আবার অনেকে এরকম আছে যে সত্যি মানে জড়জাগতিক ভাবেও বেসুরা গাইছে আর কৃষ্ণের প্রতি কোনো ভাবই নেই, স্পিরিচুয়াল মেটেরিয়াল দুদিক থেকেই গাধার মতো, তাতেও তার ইন্টারেস্ট কীর্তন করার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মেটেরিয়াল দিক থেকে সুরে লাগাইছে, কিন্তু স্পিরিচুয়াল দিক থেকে গাধার মতো, সেই কীর্তনে কোনো পোটেন্সি নেই। সেই কীর্তনটাকে বলা হয় পয়জনাস ক্যাপসুল। মাতাজি বলছেন হোলি নেম রেট্রিটে, পয়জনাস ক্যাপসুল। দু ধরনের ক্যাপসুল হয়, অ্যাকচুয়ালি তিন ধরনের ক্যাপসুল হয়। একটা হচ্ছে প্রপার ক্যাপসুল, যার মধ্যে পোটেন্সি রয়েছে, ওষুধ, ক্যাপসুলের মধ্যে যেরকম ওষুধ থাকে সেটা আমরা খেলে কাজ হয়, সেই রকম বৈষ্ণবের মুখ থেকে বেরোনো যে কীর্তন, প্রপার শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত বাণী, স উত্তম শ্লোক মহান মুখচ্যুত ভবাত পদাম্বুজ সুধা কনানিলা, স্মৃতিম পুনর্বিস্মৃত তত্ত্ববর্তমানম কুয়োগী নামনো বিতরত্বলম্বরে। সেই কীর্তন শুনলে কি হয়? স্মৃতিম পুনর্বিস্মৃত তত্ত্ববর্তমানম, আমরা যে কৃষ্ণকে ভুলে গেছি, ভবরোগ যে হয়েছে সেটার থেকে নিস্তার পাবো, কৃষ্ণকে আবার স্মরণ করতে পারবো। পিওর ডিভোটির মুখ থেকে হরিকথা শুনলে, হরি কীর্তন শুনলে কৃষ্ণ স্মৃতি ফিরে আসে। কিন্তু সেটাই যখন কেউ গায় যার মধ্যে আহ এই ধরনের মেন্টালিটি রয়েছে, একটা বাজে মেন্টালিটি রয়েছে, এটা হতে পারে যে এমটি ক্যাপসুল, তার তার মধ্যে কোনো পোটেন্সি নেই, শুধু শুনতেই ভালো লাগছে। আর যদি কারোর মধ্যে এরকম বাজে মেন্টালিটি থাকে যে আমি লোককে ইমপ্রেস করার জন্য কীর্তন করছি বা ইত্যাদি মায়াবাদী টেন্ডেন্সি থাকে, তাহলে কি হবে? সেগুলো পয়জনাস ক্যাপসুলের মতো কাজ করবে, বিষের মতো কাজ করবে, সেই কীর্তন শোনা উচিত নয়। তো দিস ইজ দ্য প্রিন্সিপাল। মাতাজি বলছেন কেউ যদি নিজের থেকে মাইকটা নিয়ে কীর্তন শুরু করে দেয়, অডিয়েন্স হিসাবে সেই কীর্তনটা অ্যাটেন্ড করাই উচিত নয়। মাতাজি এতটাই স্ট্রিক্ট এই বিষয়ে। যদি কেউ সিনিয়রের ইনস্ট্রাকশন ছাড়া শুরু করে দিচ্ছে, দ্যাট ইজ অ্যাশ মেন্টালিটি। তো এই প্রসঙ্গে মাতাজি যেটা বলছিলেন, অ্যান্ড দিস ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট ভার্সেস। সো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে বৈকুণ্ঠের অ্যাটমসফিয়ার কিরকম, সম্পূর্ণ আলাদা। पारावतान्यवृतसारस चक्रवाका दात्यूहं शशुगतिरिवर्हिणं य कोलाहलो विरमते चिरमात्तमुच्चैर्भृङ्गाधिपे हरिकथामिव गायमाने। তো বৈকুণ্ঠে বিভিন্ন কোয়ালিফাইড বিভিন্ন জীব রয়েছে, এটা তো বলা হচ্ছে যে হোয়াট টু স্পিক অফ দি বৈকুণ্ঠ রেসিডেন্টস, বৈকুণ্ঠের যারা নিবাসী তাদের সম্পর্কে বলার আর কি আছে। বৈকুণ্ঠের পাখিদের মধ্যেও কিরকম এটিকেট রয়েছে সেটা বর্ণনা করা হচ্ছে।
পারাবত অন্নবৃত সারস চক্রবাক দাত্যুহ হংস শুক তিত্তিরি বর্হিণম ইত্যাদি বিভিন্ন পাখি রয়েছে। কিছু কিছু পাখি তো ট্রান্সেন্ডেন্টাল, এই জগতে পাওয়া যায় না। তো এই ধরনের হাইলি কোয়ালিফাইড বার্ডস যারা সুন্দরভাবে সুরেলা কণ্ঠে ভগবানের গ্লোরিজ কীর্তন করতে থাকে, বৈকুণ্ঠে সবাই সবসময় ভগবানের গ্লোরিজ কীর্তন করছে। ভগবানের গ্লোরিজ ব্যতীত তাদের আর কোনো উদ্দেশ্য নেই। বৈকুণ্ঠের অধিবাসীদের সম্পর্কে কি বলা হচ্ছে? হিমানিকাশললনাশ্চরিতানি শাশ্বত গায়ন্তি যত্র সমলা স্বপনানি ভর্তু অন্তর্জলেनु বিকশন মধুমাধবীনাম গন্ধেন খণ্ডিত দিয়োগ্যনিলম ক্ষিপন্ত। তো বৈকুণ্ঠে অধিবাসীরা, তারা কোনো নর্মাল অধিবাসী নয়, তারা সবাই বিষ্ণুর মতো দেখতে। আমরা বিভিন্ন বিষ্ণু টেম্পলে গেলে দেখতে পাবো জয় বিজয় দুই পাশে দাঁড়িয়ে আছে। ইসকন মায়াপুর টিওভিপি সবাই দেখেছেন, একদম বড় বড় জয় বিজয়। তারাও কিন্তু দেখতে ভগবানের মতো। ডিফারেন্স কি থাকে? তাদের হাতে মালা থাকে, তারা ভগবানের ভক্ত। ঠিক আছে, আর ভগবানের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, কিন্তু অলমোস্ট ভগবানের মতোই দেখতে। আরো কিছু কিছু ফিচার রয়েছে যেগুলো ভগবানকে ইউনিকলি ডিফাইন করে, যেটা কিভাবে চিনবো ভগবান, যেমন বুকে শ্রীবৎস মার্ক থাকে ইত্যাদি। তো যাই হোক, তো সেইখানে সবার সারূপ্য রয়েছে, অর্থাৎ সারূপ্য সিদ্ধি। বিভিন্ন প্রকারের সিদ্ধি হয়। শালোক্য সাষ্টি সামীপ্য সারূপৈকত্বম অপ্যুত দীয়মানম ন গৃহণন্তি বিনা মত সেবনম জন। তো সেই জন্য তারা ভগবানের মতোই দেখতে। এবং তাদের চতুর্ধা মূর্তিও রয়েছে, অর্থাৎ 400 ফর্ম, চতুর্ভুজ রূপ। তো সেইখানে কোনো অধিবাসীরা, সেখানে প্রচুর অপুলেন্স। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ মানে ইনফাইনাইট অপুলেন্সের জায়গা। কেউ হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় না, সবাই বিমানে করে ঘুরে বেড়াচ্ছে। বৈমানিকা সললনা চরিতানি শাশ্বত, বিমানে করে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের সহধর্মিণীকে নিয়ে বৈকুণ্ঠের অধিবাসীরা বিমানে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কেন বিমান? কারণ সেখানে অপুলেন্স রয়েছে, ভগবানের সেবার জন্য তাড়াতাড়ি যেতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায়, সেই জন্য সেখানে বিমান রয়েছে। তো সেখানে যেতে যেতে তারা কি করছে? বিমানে যেতে যেতে তারা বৈকুণ্ঠের অ্যাটমসফিয়ারকে এনজয় করছে না। চরিতানি শাশ্বত গায়ন্তি, ভগবানের চরিতানি সবসময় কীর্তন করছে। বিমানে যাচ্ছে নিজের সহধর্মিণীকে নিয়ে, এবং সেখানে ভগবানের গ্লোরিফিকেশন করছেন তারা। এবং যখন নিচের সরোবরে মধু মাধবী ফ্লাওয়ার্স ফুটে রয়েছে, সেখান থেকে সুন্দর গন্ধ আসছে, সেই গন্ধ যখন তাদের নাকে প্রবেশ করছে, তারা সেই গন্ধটাকে তিরস্কার করছে। এই গন্ধ, তুমি কি রাস্তা ভুল করে আমার নাকে ঢুকে যাচ্ছ কেন? তোমার উদ্দেশ্য এখানে জন্মেছো মানে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য, তুমি আমার নাকে ঢুকছো কেন? দিয়ে আমাকেও ডিস্টার্ব করছো। তুমি আমার নাকে ঢুকে যাচ্ছ, সেই গন্ধটা নিতে হবে, আমার মাইন্ড একটু ডাইভার্টেড হবে সেই গন্ধের দিকে। আমি তো ভগবানের গ্লোরিফিকেশন করছি, লেট মি ডু দ্যাট। আর তোমার যেটা কাজ ভগবানকে সন্তুষ্টি বিধান করা, তুমি সেটা করো। তো বৈকুণ্ঠের অধিবাসীরা, তারা সবসময় ভগবানকে গ্লোরিফাই করতে এতটাই মত্ত যে তারা অন্য কোনো কিছুর দিকে ডিস্ট্রাক্টেড হতে চায় না। সেন্স গ্র্যাটিফিকেশন যদি তাদের কাছে আসে, সেটাকে তারা তিরস্কার করে। ইন্দ্রিয় দর্পণ যদি চলে আসে বাই চান্স তাদের কাছে, তো সেরকম বৈকুণ্ঠের পাখিরা, কোয়ালিফাইড পাখিরা বসে আছে। পারাবত অন্নবৃত সারস চক্রবাক দাত্যুহ হংস শুক তিত্তিরি বর্হিণম কোলাহল বিরামতে। এই পাখিদের কোলাহল, সুন্দর সুরেলা কণ্ঠে তারা কোলাহল করছে, মানে কি ভগবানের গুণকীর্তন করছে, তারা বন্ধ করে দেয়। কোলাহল বিরামতে চিরমাত্র উচ্চৈর ভৃঙ্গাধিপে হরিকথাম ইব গায়মানে। যখন সামান্য একটা বাম্বল বি সে করে স্টার্ট করছে, কিছু একটা বলতে আরম্ভ করেছে, তো তখন এই সমস্ত কোয়ালিফাইড বার্ডসরা বলে, দাঁড়া দাঁড়া সবাই বন্ধ করো, ভৃঙ্গ কিছু বলতে চাইছে, ও ভগবানের গ্লোরিফিকেশন করতে চাইছে। তো ও সুরেলা কণ্ঠে কোনো কীর্তন করতে পারে না, মৌমাছি বা ভৃঙ্গ। সে তার ভাইব্রেশন করার চেষ্টা করছে কিছু, সেই ভাইব্রেশনের মাধ্যমেও হরির গ্লোরিফিকেশনই করার চেষ্টা করছে। তো কোয়ালিফাইড পাখিরা সব বসে যায় ওটা শোনার জন্য, তারা বন্ধ করে দেয়। তাহলে দিস ইজ বৈকুণ্ঠা কনসিয়াসনেস, যে ইভেন ইফ আই এম কোয়ালিফাইড, আমি অন্যের কাছ থেকে শুনতে চাইবো, আমি যে কোয়ালিফাইড সেটা আমি জাহির করতে চাইবো না। তো এই মেন্টালিটি সমন্বিত যে কীর্তন, সেটাকে মাতাজি বলছেন পয়জনাস ক্যাপসুল। ঠিক আছে, তো এটাকে অ্যাভয়েড করতে হবে। তো আমরা যখন কীর্তন করব, সেই সময়তে আমাদেরকে মেকশিওর করতে হবে যে আমি যেন এই পয়জনাস ক্যাপসুল বিতরণ না করি।
কীর্তন করছি, একই ভক্তের সংখ্যা কম, তারপরে বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃতে এসে মায়ার কবলে পড়ে বেরিয়ে যায়, আমি আবার এক্সট্রা তাদেরকে যেন বিষ না দিয়ে দিই, সেটা দেখতে হয়। তো সেই জন্য অনলি ওয়েন আমাকে সুপিরিয়র কেউ বা সেই কংগ্রিগেশনের যে হোস্ট, হ্যাঁ, যারা ম্যানেজ করছেন, তারা যদি আমাকে ইনস্ট্রাকশন দেন, তবে আমার কীর্তন করা উচিত। আদারওয়াইজ সেটা পয়জনাস ক্যাপসুলে পরিণত হয়। এখন ব্যাপার হচ্ছে, যদি এরকম কেউ পয়জনাস ক্যাপসুল বিতরণ করছে আমি দেখতে পাচ্ছি, তো সম্ভব হলে সেখানে যদি ত্যাগ করা সম্ভব হয় সেটা করতে পারি, যে কীর্তন হয়ে যাক পয়জনাস ক্যাপসুল, তারপরে যখন কোনো মানে প্রকৃত বৈষ্ণব আসবেন তিনি কিছু বলবেন, আমরা সেটা অ্যাটেন্ড করবো। কিন্তু অনেক সময় সেটা খুব খারাপ দেখায়, আমি দুম করে মাঝ থেকে উঠে চলে যেতে পারি না। তো তখন ঠিক আছে, ইউ মানে তুমি নিজের থেকে কীর্তন করতে পারো ভগবানের প্রতি, ওই কীর্তনের প্রতি অ্যাটেনশন না দিলেও চলবে। ঠিক আছে, যদি একান্তই করা পসিবল না হয়। We should sing only those kirtans which are authorized. সেকেন্ড, কীর্তন এটিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি চাই যে এইগুলো যেন আমাদের ভক্তরা ইমপ্লিমেন্ট করে। তো চারপাশের এমন পরিবেশ যে দেখা যায় প্রত্যেকটা প্রিন্সিপালকে ভায়োলেট করা হচ্ছে। ঠিক আছে, এখানে যতগুলো পয়েন্ট লেখা থাকবে, আই এম শিওর আমাদের যে অ্যাটমসফিয়ার, সেখানে প্রত্যেকটা পয়েন্টকে ভায়োলেট করা হবে। তো সেই জন্য এইটা এমন নয়, এ তো বৈষ্ণব এটিকেট ম্যানুয়াল লিখে দিয়েছেন ভক্তরা, কিন্তু সেটা কি ফলো করা হচ্ছে? হচ্ছে না। কিন্তু ডিফারেন্সটা তখনই হবে যে ভক্তরা ফলো করেন আর যারা করেন না তাদের মধ্যে। তো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, ফলো করব কি করব না সেটা আমাদের ব্যাপার। কিন্তু আমি চাই অ্যাটলিস্ট আমাদের ভক্তরা যারা সিনসিয়ারলি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে চাইছে, তারা যেন এই প্রিন্সিপালগুলো ফলো করে, তারা যেন ভায়োলেট না করে। ইভেন তারা যখন দেখছে যে চারপাশে সবাই ভায়োলেট করছে এই প্রিন্সিপালটা, এইটা মনে রাখতে হবে। এবং স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না। ভক্তি সবাই করছে, কিন্তু ভগবত ধামে সবাই যাবে না, বহু জন্ম নিতে হবে তাদেরকে। তো সেই জন্য ডিফারেন্স এটাই হবে যে আমরা এই প্রিন্সিপালটা ফলো করছি কি করছি না। অ্যাটলিস্ট আমরা ভালো করে জানছি, অনেকে হয়তো জানি না এই প্রিন্সিপালগুলো ভালো করে। অ্যাটলিস্ট আমরা যখন ভালো করে জানছি বুঝছি, আমাদের কাছে মেটেরিয়াল রয়েছে, ভগবান আমাদের কাছে এই মেসেজগুলো পৌঁছাচ্ছেন কোনো না কোনো ভাবে, তো তারপরে আমাদের অবশ্যই এটাও ফলো করা উচিত। উই শুড সিং অনলি দোজ কীর্তনস হুইচ আর অথরাইজড, অর্থাৎ বৈষ্ণব সং আমাদের আচার্যদের, সেগুলো আমরা গাইতে পারি। তো ক্লিয়ারলি কি বারণ করা হচ্ছে সেটা আমি ক্লিয়ারলি বলে দিই, যে কিছু কিছু হিন্দি গান রয়েছে যেগুলো কৃষ্ণকে নিয়ে লেখা হয়েছে, যেগুলো কোনো বলিউড সিনেমাতে দেখানো হয়েছে, উই শুড নট সিং দোজ সংস। কোনো আচার্যরা গিয়েছেন এরকমই গান আমাদের কীর্তন করা উচিত। এবং টিউনের ক্ষেত্রে সেম জিনিস রয়েছে, যে আমি হয়তো হরে কৃষ্ণ মহামন্ত্র একটা বলিউড গানের টিউনে গাইছি, নো, টিউন অলসো হ্যাজ টু বি অথরাইজড। তো আমরা কি করতে পারি, শিল প্রভুপাদ, বিভিন্ন গুরু মহারাজরা রয়েছেন, এবং অনেক সিনিয়র কীর্তনিয়া ডিভোটিসরা রয়েছে। তো শিল প্রভুপাদ, অ্যাকচুয়ালি শিল প্রভুপাদকে ফলো করা ইজ লিটল ডিফিকাল্ট কীর্তনে, কারণ শিল প্রভুপাদের একটা ইউনিক টিউন রয়েছে। ঠিক আছে, সেটাকে ফলো করা একটু ডিফিকাল্ট হতে পারে, এবং সেটা ফলো করাটা রিকমেন্ডেডও নয়। অনেক সময় অনেকে ওই শিল প্রভুপাদের টিউনটাকে ইমিটেট করতে চায়, সেটা ধৃষ্টতা। তো শিল প্রভুপাদের যে টিউন, দ্যাট ইজ ইউনিক। আমরা কি করতে পারি, বিভিন্ন গুরু মহারাজরা, যেমন লোকনাথ সাই মহারাজ, ভেরি বিউটিফুল টিউনস বিভিন্ন কীর্তনের তিনি দিয়েছেন। ভক্তিচর সাই মহারাজ ওয়ান্ডারফুল টিউনস দিয়েছেন। আমাদের গুরু মহারাজ হিসলেন জয়পতাকা স্বামী গুরু মহারাজ, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ টিউন দিয়েছেন। লোকনাথ মহারাজের একজন বরিষ্ঠ শিষ্য হচ্ছেন একলব্য প্রভু, তিনি এখন মহারাজ আই থিঙ্ক। তো উনি খুব সুন্দর কীর্তন করেন। বিভিন্ন সিনিয়র ডিভোটিসরা রয়েছেন, যেমন স্বরূপ দামোদর প্রভুর কীর্তন আমরা সবাই শুনেছি। হ্যাঁ, জয় সচিনন্দন প্রভুর কীর্তন শুনেছি আমরা। তো এরকম বিভিন্ন ডিভোটিসরা রয়েছেন, সিনিয়র ডিভোটিসরা, যারা অথেন্টিক টিউনে গুরু পরম্পরাকে ফলো করে বিভিন্ন অথরাইজড ভজন এবং অথরাইজড টিউনে সেগুলোকে কীর্তন করেছে। ঠিক আছে, তো সেইগুলোকে আমাদের ফলো করা উচিত, চেষ্টা করা উচিত নিজের থেকে আমরা যেন কোনো কিছু ইনভেন্ট না করছি, কারণ আমরা এখনো পিওর ডিভোটি হয়ে যাইনি। যদি আমরা নিজের মন থেকে ইনভেন্ট করতে থাকি তাহলে কি হবে? ইয়েস, শ্রীকৃষ্ণ চৈতন্য স্বামী একলব্য প্রভু। তো
নিজের মন থেকে আমরা যদি কিছু ইনভেন্ট করতে থাকি তাহলে সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। সেটা এরকম হতে পারে যে আমি আমার মনের ইমপিউরিটিটা মিশিয়ে দিচ্ছি, আবার পয়জনাস ক্যাপসুল বিতরণ করছি। ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে সবসময় প্রিভিয়াস আচার্যদেরকে ফলো করা উচিত এবং অথরাইজ টিউনেই কীর্তন করা উচিত। তো প্রেমধ্বনি প্রেয়ার্স, জয় ওম বিষ্ণুপাদ ভারমংশ পরিব্রাজক আচার্য ইত্যাদি যে প্রেমধ্বনি প্রেয়ার্স হয় at the end of kirtan should be recited by the senior most devotee present, that is sannyasis or Srila Prabhupada disciples. তো এটাও একটা এটিকেট। ফর এক্সাম্পল, তোমাকে কীর্তন করতে বললো, কীর্তন করার পর হ্যাঁ অনেকে একটা ভাবের মধ্যে চলে আসে যে আমি বস হয়ে গেছি, আই এম কীর্তন লিডার। তবে কীর্তনের পরে জয় জয় ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য স্টার্ট করে দেওয়া উচিত নয়। দেখা উচিত যে অ্যাসেম্বলিতে কে প্রেজেন্ট রয়েছেন। তো এই প্রেম ধ্বনি প্রেয়ার্স এটা সিনিয়র মোস্ট ডিভোটি তার করা উচিত। অতিরিক্ত ভাবে আমাকে কীর্তন করার সেবা দেওয়া হয়েছিল, সেটা যদি বলে দিয়েছেন যে হ্যাঁ কীর্তনের পরে প্রেম ধ্বনি এটা তুমি করবে, তাহলে সেটা আলাদা ব্যাপার। তবুও আমার জিজ্ঞেস করা যে না প্রভু আপনি করুন, আমি আপনি বলছেন যখন জাস্ট কীর্তন সেবাটা করতে পারি। তো যে সিনিয়র মোস্ট ডিভোটি তিনি যেন প্রেম ধ্বনি প্রেয়ার্স করছেন, কোনো সন্ন্যাসী যদি উপস্থিত থাকেন শিল প্রভুপাদ ডিসাইপল বা তা না হলেও যিনি মোস্ট সিনিয়র তার করা উচিত। এবার তিনি যদি কমফোর্টেবল না হন বা তার কিছু প্রবলেম থাকে তিনি যদি বলেন তাহলে সেটা আলাদা ব্যাপার, তখন করা যেতে পারে। Only the standard Premdhani prayer should be recited except on special occasions like appearance days when the appropriate glorification may be made additionally. তো জেনারেলি যে প্রেমধ্বনি প্রেয়ার্স হয়, হ্যাঁ সেটা শুনে থাকবে তোমরা বিভিন্ন জায়গাতে, তো সেটাই করা উচিত। কোনো স্পেশাল ওকেশনের জন্য স্পেশাল গ্লোরিফিকেশন হতে পারে, যেমন কৃষ্ণের যে অ্যাপিয়ারেন্স ডে জন্মাষ্টমী তিথিতে কিছু কৃষ্ণ স্পেসিফিক হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের কোনো অবতার কি জয় জয় ইত্যাদি হতে পারে, বৃন্দাবন ধাম কি জয়, আর বৃন্দাবনের বিভিন্ন লীলাস্থলী কি জয়, সেগুলো হতে পারে আরো ডিটেলসে। সেরকমই চৈতন্য মহাপ্রভুর অ্যাপিয়ারেন্স ডে নবদ্বীপ ধামকে গ্লোরিফাই করা যেতে পারে, ভগবানের বিভিন্ন লীলা কি জয় ইত্যাদি হতে পারে। কিন্তু সেগুলো জেনারেল ডেজে করা উচিত নয়। জেনারেল ডেজে নর্মাল যেটা প্রেমধ্বনি হয় সেটাই হয়। There are standard melodies to be sung at specific times of the day. In particular, in the morning program, Samsara Davanal prayers and Hare Krishna Mahamantra should be sung in the morning melody. তো কিছু কিছু টিউন কিছু কিছু সময়ের জন্য উল্লেখযোগ্য। ঠিক আছে? যেমন বিশেষ করে সকালের মঙ্গল আরতির টিউন নিয়ে যেন আমরা বেশি মডিফিকেশন না করি। ঠিক আছে? সকালে যদি কেউ এই মঙ্গলের যেটা রক ভার্সন লাগিয়ে দেয়, সংসার লোকা, এরকম করে করা উচিত নয়। ঠিক আছে? সকালের যে মর্নিং মেলোডি সেইটাকে অথরাইজড ওয়েতে যেরকম ভাবে বলা হয়েছে, হ্যাঁ যে স্ট্যান্ডার্ড মেলোডি আছে সেটা দিয়ে কীর্তন করা উচিত। এবং প্রায় সমস্ত ইসকন টেম্পলে সেম মেলোডি ফলো করা হয়। সিমিলারলি সন্ধ্যারতির জন্য স্পেসিফিক মেলোডি রয়েছে, একটা কি দুটো মেলোডি রয়েছে যেগুলো সিমিলার, দুটোই চলবে, তো সেগুলো আমরা কীর্তন করতে পারি। এই মেন আরতির সময়তে আমার কিছু মিউজিক্যাল জিমনাস্টিক্স দেখানো উচিত নয়, যে দেখো আমি কত ভালো কীর্তন জানি, হ্যাঁ কত আমি বিভিন্ন রাগ মেলোডি জানি, সেগুলো দেখানো উচিত নয়। তো এই আরতির সময়গুলো অ্যাটলিস্ট আমাদের রেসপেক্ট করা উচিত, বাকি সময়ও ফলো করা উচিত ওটাই। কিন্তু ঠিক আছে, কিছু কিছু সময়ে আমার চলতে পারে যে আমি একটা অন্য মেলোডিতে কিছু গাইলাম। আহ, হতে পারে যে দেখা গেল কয়েকজন মিলে, কয়েকজন ইউথ মিলে তারা একটু কীর্তন করেছে, কোনো অফিসিয়াল প্রোগ্রাম নয়, তখন তারা মানে তাদের মেলোডি এক্সারসাইজ করতে পারে, প্র্যাকটিস করতে পারে। কিন্তু কোনো বড় প্রোগ্রামে বা কোনো আরতির সময়তে সেগুলো করা ঠিক নয়। Kirtan should be simple and laid in a way that can be followed and repeated easily by the congregation. শিল প্রভুপাদ যেভাবে কীর্তন করেছিলেন আমরা জানি যে এত সিম্পল মেলোডিতে তিনি কীর্তন করতেন যে সবাই যেন সেটাকে রিপিট করতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো এরকম ভাবে এটা সিম্পলেস্ট মেলোডি শিল প্রভুপাদ
কীর্তন করেছিলেন। শিল প্রভুপাদও কিন্তু মিউজিকে প্রচন্ড এক্সপার্ট। তিনি চাইলে অনেক রকম করতে পারতেন, মেলোডি, রাগ, মানে ট্রেডিশনাল যে কোনো বিষয়ে শিল প্রভুপাদের অনেক নলেজ রয়েছে। সেটা আয়ুর্বেদ শাস্ত্র হোক, সেটা মৃদঙ্গ হোক, হারমোনিয়াম হোক, হ্যাঁ, বা ক্লাসিক্যাল মিউজিক হোক, শিল প্রভুপাদ কিন্তু এগুলোতে এক্সপার্ট। সংস্কৃত হোক। কিন্তু শিল প্রভুপাদ সেটা করেননি কেন? এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তার কম্প্যাশন বা অনুকম্পা। তার একটাই উদ্দেশ্য যে হে ভগবান, এদের উদ্ধার হোক, এরা যেন তোমার নাম নিতে পারে। তো এমন কোনো কিছু তিনি করবেন না যেটাতে তার ন্যূনতম অসুবিধা হয় অডিয়েন্সের কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করতে। ঠিক আছে? তো সেই জন্য তিনি আচার্য। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে তার কম্প্যাশন বা তার অনুকম্পা। তো সেই জন্য সেই জিনিসটাকে মেনটেন করা উচিত, যে কীর্তন করতে আসছে মানে সবাই কি, যে লিডিং সিঙ্গার তিনিও এইভাবে থাকবেন যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এবং সবাইকে নিয়ে প্রার্থনা করছি। দ্যাটস দ্য কনসেপ্ট। তো সেই প্রার্থনাটা যেন সবাই করতে পারে। এমন যেন না হয় অডিয়েন্সে সবাই খুব স্ট্রাগল করেছে কি মেলোডিতে গাইছে, বা খুব ঘন ঘন মেলোডি চেঞ্জ করছে, এই একটা গাইলো তারপর আরেকটা গাইছে। তো কিভাবে গাইবো সেটা নিয়েই অডিয়েন্স হাঁপিয়ে যাচ্ছে, বা তারা ভীত সন্ত্রস্ত। তারা কি ভগবানের উপর ফোকাস করবে আর কি প্রার্থনা করবে, সেইটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে, যেন সবাই ইজিলি ফলো করতে পারে। অল ডিভোটিজ শুড enthusiastically sing in chorus। তো সুন্দরভাবে কোরাসে মানে একইভাবে কীর্তন করা উচিত সবার। এটা যেন না হয় যে কেউ একরকম টোনে গাইছে, অন্যজন অন্যরকম টিউনে গাইছে, তাহলে এটা কেও সৃষ্টি হবে। সবাই কোরাস সুন্দরভাবে কীর্তন করা উচিত। তো আমার দেখা উচিত যে আমি যদি পার্টিসিপেন্ট হই, দেখা উচিত সবাই কি টিউনে গাইছে সেই টিউনে গাওয়া উচিত। অনেক সময় এরকম হয় যে কোনো কোনো পার্টিসিপেন্ট থাকে, কীর্তন অ্যাটেন্ড করেছে, তারা মেলোডিটা বুঝতে পারেনি কি মেলোডিতে গাওয়া হচ্ছে, কিন্তু তাদের বিশাল কনফিডেন্স যে আমি বুঝে গেছি মেলোডিটা। তখন তারা এত জোরে ভুল মেলোডিতে কীর্তন করে, আর বাকিরা ঠিক মেলোডিতে কীর্তন করছে, এটা কেউ সৃষ্টি হয়। তা আমার যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না, বা আমি যেটা গাইছি সেটা সবার সাথে যাচ্ছে না, আমার একটু সফটলি গাওয়া উচিত এবং অবজার্ভ করা উচিত। মানে একটা মহামন্ত্র আমি দাঁড়িয়ে গেলেও চলবে, যদি শুনি আগে কি বলছে, কোন টিউনে গাইছে, তারপরে আমার কীর্তন করা উচিত। ওকে, তো এটা হলো পার্টিসিপেন্ট হিসাবে। আর যদি আমি লিড সিঙ্গার হই, আর আমি যদি ফিল করি যে আমার অডিয়েন্স ঠিক মতো গাইতে পারছে না, তাহলে তাদেরকে অভ্যাস করানো উচিত, ওই সেম মেলোডি বারবার গাওয়া উচিত, ইমিডিয়েটলি চেঞ্জ করা উচিত নয়। ওকে। তো একবার একটা খুব পপুলার ভিডিও রয়েছে অমরেন্দ্র প্রভুর। ঠিক আছে, আশা করি অনেকে দেখেছো, যেখানে অমরেন্দ্র প্রভু কৃষ্ণ দেব ভবন্তম বন্দে এবং রাধে জয় জয় মাধব দেইতে এই দুটো কীর্তন করছে। বাট মেলোডিটা জেনারেল মেলোডি নয়, ওটা একটা মানে প্রচলিত মেলোডি, অনেক বৈষ্ণব গেয়েছেন সেটাতে, কিন্তু সেটা জেনারেল মেলোডি নয়। আমরা যেরকম করি রাধে জয় জয় মাধব দইতে, দিস ইজ আ পপুলার মেলোডি। ঠিক আছে, কিন্তু প্রভু গাইছিলেন জয় রাধে জয় জয় মাধব দইতে। এবার এটার আবার দুটো ভেরিয়েশন আছে। ঠিক আছে, তো যাই হোক, সেটা অডিয়েন্সে বুঝতে পারছিল না, এবং ভিডিওটার মধ্যে দেখলে বুঝতে পারবেন আপনারা যে অমরেন্দ্র প্রভু রিয়েলাইজেস যে অডিয়েন্স বুঝতে পারছে না। তো প্রভু প্র্যাকটিক্যালি বসে তাদেরকে প্র্যাকটিস করালেন মেলোডিটা, তারপর কীর্তন করলেন। তো অ্যাজ এ কীর্তন লিডার সেটা রেসপন্সিবিলিটি। জেনারেলি আমরা কি করতে পারি যে ওইটা অডিয়েন্সের সাথেও আমি গাইতে পারি, যাতে তারা মেলোডির থেকে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায়। এমনিতে কল এন্ড রেসপন্স হয় যে লিড সিঙ্গার একবার বলবে এবং তারপরে পর রিপিট করবে, কিন্তু আমি যদি বুঝতে পারি যে তারা ফলো করতে পারছে না, কিছুটা পোর্শন আমিও তাদের সাথে গাইতে পারি, তাদেরকে ডাইরেক্ট করার জন্য এই মেলোডির দিকে। Okay, all devotees should follow the same melody that the lead singer is singing. Therefore, devotees should pay careful attention at all times. Okay, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, হতে পারে লিড সিঙ্গার তিনি একটা সিম্পল মেলোডিতে গাইছেন। ঠিক আছে, ধরো নরসিংহ আরতি, সে হয়তো আছে কেশব ধৃতা নর হরি রূপা জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। কিন্তু অডিয়েন্সে যে আছেন সে ভাবছেন না, এই জায়গাটা আরেকটু বেটার করে গাওয়া যেত,
ঠিক আছে, দিয়ে সে তার একটা কিছু জিমন্যাস্টিক লাগাতে চাই, সেটা ঠিক নয়। তো তুমি থেমে যাও, যখন তোমাকে গাইতে বলা হয় তখন তুমি গাইবে, কিন্তু এখন লিড সিঙ্গার যে সিম্পল মেলোডি ফলো করছে সেটা ফলো করা উচিত, সেটা আরেকটা ইন্টারপ্রিটেশন এটা। Mridang and Kartal players should be close to lead singer and should watch him carefully and adjust their speed according to his. Therefore, the Kartal and Mridanga players should be extra attentive. যারা মৃদঙ্গ এবং করতাল বাজাচ্ছেন তাদেরকে খুব অ্যাটেন্টিভ থাকা উচিত, লিড সিঙ্গার কিভাবে গাইছেন তার সাথে সাথে অ্যাডজাস্ট করা। মাঝে মধ্যে স্লো চলতে চলতে লিড সিঙ্গার হয়তো ফাস্ট বিট গাইছেন, এবং লিড সিঙ্গার বারবার ইশারা করার চেষ্টা করছে হারমোনিয়াম বাজাতে বাজাতে ফার্স্ট বাজাও, সে করতাল প্লেয়ার অন্যদিকে তাকিয়ে আছে, তো সে কি বুঝবে? তো এরকম যেন না হয়। হ্যাঁ, আমাকে অ্যাটেন্টিভ থাকতে হবে মৃদঙ্গ এবং করতাল প্লেয়ার হিসাবে, যে আমি ইমিডিয়েটলি ক্যাচ আপ করতে পারি কখন হাই, মানে কখন বেশি স্পিডে বাজাতে হবে, কখন কম স্পিডে বাজাতে হবে, সেই স্পিডটা যেন আমি অ্যাডজাস্ট করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে তাদেরকে কিন্তু অনেক সময় মৃদঙ্গ প্লেয়ারদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, হ্যাঁ, যে আমি কত ভালো মৃদঙ্গ জানি সেইটাই শোনানোর। কিছু কিছু কীর্তন তো এরকম হয় যে গোটাটাই একটা মনে হচ্ছে মৃদঙ্গ আর করতাল বাজছে, আর সেই আহ মানে বক্সের মতো ডিজের মতো একটা সাউন্ড হচ্ছে, কি যে গান হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র না জয় রাধা মাধব কিছু বোঝাই যাচ্ছে না, সেটা যেন না হয়, দেখতে হবে। তো সবসময় মনে রাখতে হবে মৃদঙ্গ আর করতাল হচ্ছে বলরাম, আর হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কৃষ্ণ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতন নাম নামিন। তো বলরাম যে সবসময় চান কৃষ্ণকে সেবা করতে, বলরাম যে এমন নয় যে আমি এমন ওভার পাওয়ার করবো কৃষ্ণকে যেন দেখাই না যায়, সেইটা কখনো উদ্দেশ্য নয় বলরামজির। তো সেই জন্য মৃদঙ্গ করতাল এমন ভাবে বাজা উচিত যেন মনে হয় মহামন্ত্রকে অ্যাসিস্ট করছে, মহামন্ত্র ক্লিয়ারলি যেন শোনা যায়। এত জোরে মৃদঙ্গ করতাল বাজানো উচিত নয় যে আমি শুনতেই পাচ্ছি না কিছু। ঠিক আছে, তো সেই প্রিন্সিপালটা আমাদের ফলো করতে হবে। এবং মৃদঙ্গ বাজানোর সময় তো বিশাল কিছু জিমন্যাস্টিক দেখানো উচিত না। অনেক সময় আজকাল দেখা যাচ্ছে যে ইউথ ছেলেরা তারা আহ মাতাজিদেরকে ইমপ্রেস করার উপায় হিসাবে একটা ভালো উপায় উদ্ভাবন করেছে, ভালো মৃদঙ্গ শেখো, কীর্তন যখন হবে সেখানে বসে যাও এবং এমন বোল বাজাও যে মাতাজিরা যেন যে কীর্তন করছে ভাব সম্বোধন প্রার্থনা সবকিছু ভুলে মৃদঙ্গ প্লেয়ারের দিকে তাকায় যে সে কিরকম বিট বাজাচ্ছে, ওফ অসাধারণ মৃদঙ্গ বাজায়। তো এইটা যেন না হয়, তাহলে আমি আমার মৃদঙ্গ দিয়ে সেই হরিনামের মধ্যে আবার পয়জন অ্যাড করে দেব। তো আমি বৈষ্ণব কমিউনিটিকে কিছু সেবা করতে পারি বা না পারি, কোনো ডিসসার্ভিস করে তাদের ভক্তিলতাকে নষ্ট করে দেওয়া উচিত নয়, তাদের ভক্তিলতায় জল ঢালতে না পারি বীজ দিয়ে দেওয়া উচিত নয়, সেটা আমাদের দেখতে হবে। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। কীর্তন একটা অন্তরঙ্গ অঙ্গ আমাদের সাধন ভক্তির। যখন ভক্তরা সম্মিলিত হয় আমরা সবাই কীর্তন করি, কিন্তু অনেকে ভাবি যে প্রভু আমরা তো একসাথে আসছি কীর্তন করছি কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না কেন, ভক্তিলতার উন্নতি হচ্ছে না কেন? এগুলো হচ্ছে কারণ। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি আমরা কত মিস্টেক করি, কত পয়জনাস ক্যাপসুল একে অপরকে খাওয়াচ্ছি আমরা, তাহলে কি করে গাছ বাড়বে ভক্তিলতার? যে প্রিন্সিপাল গুলো ফলো করবে সেই কিন্তু দেখতে পাবে পজিটিভ চেঞ্জেস, আর যে প্রিন্সিপাল ফলো করবে না সে কোটি কোটি বছর ধরে সাধনা করলেও তার কোনো উন্নতি হবে না। Okay, so this is about Mridang and Kartal. The general pattern of the morning Kirtan should be Shamsara Dava prayers, Panchatattva mantra, Hare Krishna Mahamantra, and Hari Haraya Nama Krishna Jadavaya Nama, Gopala Govinda Rama Sri Madhusudan. সকালের মঙ্গল আরতিতে আরো বেশি কশেস থাকতে হবে, অন্য কোনো কিছু যেন কীর্তন না করি, এগুলো বাদ দিয়ে সংসার দাবানল প্রেয়ার্স হবে। সেটা যখন শেষ হয়ে যাবে তারপর শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলতে পারি এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা স্টার্ট করব, এবং মাঝে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম বলতে পারি। এই হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম এটাকে বলা হয় যে অল্টারনেট ফর্ম অফ হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাও হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো ইকুয়াল। তো সেই জন্য গুরু মহারাজও লেকচার শুরুর আগে এটাকে রিপিট করেন। তো এগুলো বাদ দিয়ে যেন এক্সট্রা আর কিছু আমি অ্যাড না করি সেখানে, ঠিক আছে? তো হয়তো অনেকে দেখা গেল একটু কায়দা করে গোটা মর্নিং প্রোগ্রাম মধ্যে একটা গোটা বৈষ্ণব সঙ্গে ঢুকিয়ে দিল, সেটা ঠিক নয়।
যেটা ডিফাইন্ড রয়েছে সেটাকে করা উচিত। Where there are two or more kartal players, they must play in harmony. Similarly for মৃদঙ্গ players, একের বেশি যদি করতাল বা মৃদঙ্গ প্লেয়ার থাকে তাদেরকে নিজেদের মধ্যে সুন্দরভাবে মিলিয়ে ছন্দ মিলিয়ে মিলিয়ে বাজাতে হবে। একজন করতাল প্লেয়ার একরকম বাজাচ্ছে, তাহলে আরেকজন অন্যরকম বাজাচ্ছে, তাহলে সেটা কেও সৃষ্টি হবে। অনেক সময় যদি মনে হয় ছোট রুমে আমরা কীর্তন করছি, একের বেশি করতাল প্লেয়ার্সের দরকার নেই, কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে সবাই করতাল শিখতে চাইছে, শেখার জন্য কীর্তনে বাজিয়ে বাজিয়ে তারা শিখতে চায়, দ্যাট ইজ ফাইন। কিন্তু যদি আমি শিখছি তাহলে আমার আস্তে আস্তে বাজানো উচিত। আমার যদি সব তালগুলো ঠিক না হচ্ছে তাহলে আমি আস্তে আস্তে বাজাবো। আর যিনি প্রপারলি ভালো করে জানেন তিনি যেমন স্পিডে বাজাচ্ছেন, মেন তিনি বাদক, কিন্তু আমি তাকে জাস্ট অ্যাসিস্ট করার জন্য আস্তে আস্তে বাজাচ্ছি সফটলি, শেখার জন্য, সেটা করা যেতে পারে। মৃদঙ্গ প্লেয়ারদের ক্ষেত্রেও সেম, যদি আমি শিখছি তাহলে আস্তে আস্তে বাজানো উচিত, আর যে মেন প্লেয়ার সে অ্যাকচুয়ালি বাজাতে পারে। কীর্তন শুড বি সুইট অ্যান্ড মেলোডিয়াস অ্যান্ড নট সিম্পলি লাউড। তো এই প্রিন্সিপাল আমরা দেখতে পাই যে শুধু একটা যেন বিকট চিৎকার হচ্ছে কীর্তনের নামে, সেটাও ঠিক নয়। সুইট এবং মেলোডিয়াস হওয়া উচিত, সুরেলা হওয়া উচিত। আমাদের সমস্ত আচার্যরা, আমাদের এক্সিস্টিং সিনিয়র ডিভোটিসরা, গুরু মহারাজরা যে সমস্ত টিউনে কীর্তন করেন, অল দ্য টিউনস আর পারফেক্টলি সুইট অ্যান্ড মেলোডিয়াস। সেই টিউনগুলোতে আমরা কীর্তন করলে কোনো সমস্যা নেই, কিন্তু কীর্তনের নামে বিরাট বিকট চিৎকার, সেটা ঠিক নয়। ঠিক আছে? তো অনেক সময় দেখি আমরা এরকম প্রিন্সিপাল হয়, কিন্তু সেটা কীর্তনের যে এটিকেট তার এগেনস্টে। ওকে, দিস ইজ অ্যাবাউট কীর্তন। অ্যান্ড ডান্সিং সম্বন্ধেও বলা হচ্ছে, শিল রূপ গোস্বামী স্টেটস দ্যাট ওয়ান শুড লার্ন টু ডান্স ইন ফ্রন্ট অফ দ্য ডিটিজ। তো রূপ গোস্বামীর যে ভক্তি রসামৃত সিন্ধু লিখেছেন, সেখানে 64 রেগুলেটরি প্রিন্সিপালের মধ্যে ডান্সিংও একটা। তো ডান্সিং শুড বি গ্রেসফুল অ্যান্ড enthusiastic বাট নট ভায়োলেন্ট অ্যান্ড ওয়াইল্ড। তো গ্রেসফুলি ডান্স করা উচিত। ভাবা উচিত যে চৈতন্য মহাপ্রভু তার ফলোয়ার্সদেরকে নিয়ে কিভাবে ডান্স করতেন। আমরা ডান্স করছি কেন? আমরা ডান্স করছি এই কারণে, কারণ চৈতন্য মহাপ্রভু ডান্সড। তো চৈতন্য মহাপ্রভু যেভাবে ডান্স করতেন আমাদেরকেও সেভাবে ডান্স করতে হবে। সেটার মানে আমি নিজেকে বলছি আমি গৌড়ীয় বৈষ্ণব, আবার ডিস্কো ডান্সের মতো আমি করে দিলাম কীর্তনে, সেটা কিন্তু ঠিক না। তো সেজন্য গ্রেসফুল, গ্রেসফুল মানে মহাপ্রভু যেভাবে সুন্দরভাবে কীর্তন করতেন এবং ভক্তদের নিয়ে আমরা সেটা ইমাজিন করতে পারি। মহাপ্রভু কিভাবে ডান্স করবেন? মহাপ্রভু কি কোনোদিন ডিস্কো ডান্স করবেন? কখনোই করবেন না। তো সেটা আমাদের মহাপ্রভু ফলোয়ার হিসাবে করা উচিত নয়। বা আমাদের কোনো গুরু মহারাজকে আমরা দেখেছি সেইভাবে? আমরা দেখি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে রাধানাথ মহারাজ কিভাবে ডান্স করেন রথযাত্রার সামনে। দ্যাটস হাউ এক্স্যাক্টলি চৈতন্য মহাপ্রভু ডান্সড। আমরা শিখতে পারি আমাদের মহারাজদের থেকে। বিভিন্ন পুরোনো দিনের কীর্তন ভিডিও ইউটিউবে সার্চ করলে দেখবে আমাদের মহারাজরা ডান্স করেছেন, তারা কিভাবে ডান্স করছেন তাদের দেখে আমাদের শিখতে হবে। ডান্স শুড বি গ্রেসফুল, দুই হাত উপরে তুলে, বিভিন্ন রকমের ডান্স রয়েছে। একটা হচ্ছে প্রভুপাদ স্টেপস বা স্বামী স্টেপস রয়েছে, এবং যাই হোক ভক্ত সঙ্গে সেগুলো শেখা যায়। তো এই রকমের ডান্স ঠিক আছে। বৃত্তাকার বলয় রচনা করে হাতে হাত ধরে যে ডান্স হয়, বা একে অপরের সামনে ডান্স করছে, রোজ আমাদের ভয়েস এরকম ভাবে ডান্স করা হতো, কাটুয়া যাত্রা সময় আমরা করেছিলাম এরকম ভাবে। আর যখন আমি মঙ্গল আরতি বা ইত্যাদি করছি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তখন এইভাবে ডান্স করা উচিত। যখন সবাই মিলে বিভিন্ন রো বা বৃত্ত রচনা করে ডান্স করছি, এইভাবে ডান্স করা যেতে পারে। তো এগুলো হচ্ছে অথরাইজড ডান্স, এবং আনঅথরাইজডও কিছু ডান্স রয়েছে। এগুলো হচ্ছে আনঅথরাইজড ডান্স। এই যে এমন স্পিন লাট্টুর মতো আমি ঘুরছি, আমার মাথা ঘুরে যাচ্ছে, এরপরে আমি যখন থামবো আমি যে কার গায়ে পড়বো, আমি যে কজনকে নিয়ে মাটিতে পড়বো তার কোনো ঠিক নেই। ঠিক আছে? তো রক্তারক্তি হতে বাকি থাকে, এইরকম কোনো সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়। বা কেউ হয়তো ছোট, সেই ছোট প্রভুকে নিয়ে আমি উপরে তাকে জাম্প করাচ্ছি, এই ধরনের কোনো আচরণ করা উচিত নয়। অ্যান্ড ইট ইজ অলসো ডেঞ্জারাস। এইখানে তো একজন ডিভোটি তিনি ঘুরছেন, আরেকজন ভয়ে আছেন যে আমাকে মেরে না দেয়, আর এখানে দুজন ডিভোটি দুই হাতে ধরে তাদের পাটাকে সেই লাট্টুর মতো করে ঘুরতে থাকেন।
এটাও ডেঞ্জারাস যে দুজনে ছিটকে যখন পড়বে, কোথায় যে পড়বে তার কোনো ঠিক নেই। তো এই ড্যান্স পোজ গুলো আমাদের অনুকরণ করা উচিত নয়, এগুলো কোনো আচার্যরা করেননি আমাদের। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জড়জাগতিক যে মেন্টালিটি, সেটা আমরা কীর্তন এবং ডান্সিং এ নিয়ে চলে আসি। তো এগুলোকে অ্যাভয়েড করা উচিত। ডান্সিং ইন দ্য ট্রেডিশনাল গৌড়িয়া ওয়ে অ্যাজ ডেমনস্ট্রেটেড বাই শিলা প্রভুপাদ শুড বি দ্য স্ট্যান্ডার্ড। ডান্স করার সময় মাথায় রাখবে যে মহাপ্রভু ডান্স করছেন পাশে, আমিও ডান্স করছি, তো কিভাবে করতে হবে আমাকে, সেটা অটোমেটিক্যালি মাথায় আসবে তখন। তো শিলা প্রভুপাদ যেরকম স্ট্যান্ডার্ড দেখিয়েছেন সেরকম হওয়া উচিত গৌড়ীয় বৈষ্ণব ডান্স। In addition, dancing can take place in various formations. For example, rows of devotees rhythmically approaching each other and then receding. এটা একটা, devotees forming rows one behind the other while continuing to face the deities, moving towards and then away from them rhythmically. Devotees moving in a circle. তো তিন ধরনের ডান্স পোজ আমরা দেখতে পাচ্ছি, সেটাকে অথরাইজ করা হয়েছে। তো একটা হচ্ছে যে মঙ্গল আরতির সময় মায়াপুর বা যে কোনো টেম্পলে গেলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এক একটা লাইন, ডিভোটির পরে ডিভোটি থাকে, সবাই ডিটিজের দিকে মুখ করে আছে এবং সেইভাবে ডান্স করে তারা। একটা ডান্স হচ্ছে স্বামী স্টেপস, মানে একবার এই পা এগোলাম একবার ওই দিকে, দুটো পা, ঠিক আছে, দেখবে মায়াপুরের টেম্পলে হয়। হ্যাঁ, তো ওই রকম ভাবে ডান্স করা যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে এরকম করা যেতে পারে যে দুটো লাইন অফ ডিভোটিস, একদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন অফ ডিভোটিস, এইদিকে আরেকটা লাইন অফ ডিভোটিস, ঠিক আছে, এবং তারা রিদমিক্যালি পরস্পরের দিকে এগিয়ে আসছে আবার পরস্পরের থেকে দূরে যাচ্ছে। ঠিক আছে, জেনারেলি আমাদের বয়সে হরি হারায়া নম কৃষ্ণর সময় এইরকম ডান্স হতো। আরেকটা হচ্ছে যে সার্কেল ফর্ম করে হাত আমরা একসাথে ওঠাতে পারি, একসাথে নামাতে পারি, আর তার সাথে সার্কেলটা মুভও করছে, এরকম হতে পারে। তো এই যে ডান্স ফর্ম গুলো, এগুলো অথরাইজড, এগুলো হচ্ছে প্রপার গৌড়ীয় বৈষ্ণব ওয়ে। Devotees should take care to see that the formations are maintained and they are in line. লাইন মেনটেন হচ্ছে কিনা, দেখতে সুন্দর লাগছে কিনা সেটাও দেখতে হবে, কারণ যখন আমরা ডান্স করি মন্দিরের মধ্যে তো ঠিক আছে, যখন আমরা বাইরে ডান্স করি বাইরের লোকজনও দেখে, বা মন্দিরেও কোনো নতুন ভক্ত আসতে পারে, তারা কিন্তু দেখছে আমাদেরকে কিভাবে ডান্স করছি আমরা। ওকে, তো সেটা আমাদেরকে দেখতে হবে যে সব ফরমেশন ঠিকঠাক হচ্ছে কিনা, সবাই লাইন মেনটেন করছে কিনা। While dancing in formation, devotees should raise hands. Hold hands may be required for that particular formation. হাত ধরা দরকার হলে ধরতে পারি, যদি হাত তোলার দরকার হয় তুলতে পারি, ইত্যাদি। The dancing is not a spectator sport and devotees should not simply stand and watch. All should participate. অনেকে কি করে যে সবাই ডিভোটিরা ডান্স করছে আর একজন পিছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, সেটা করা উচিত নয়। যখন ডান্স হচ্ছে এভরিওয়ান শুড পার্টিসিপেট। অনেক সময় বসে কীর্তন হয়, তারপরে সবাই হয়তো ডিসাইড করলো যে চলো এখন ডান্সিং কীর্তন হবে, তো ডান্স স্টার্ট হলেই আমি একটা কোণে চলে গেলাম, যে সেখান থেকে আমি দেখতে থাকছি যে বাহ ডিভোটিরা কত সুন্দর ডান্স করছে, সেটা ঠিক নয়। যদি আমার কোনো শারীরিক অসুবিধা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু শারীরিক অসুবিধা যদি না থাকে তাহলে আমার ডান্সিং এ পার্টিসিপেট করা উচিত। However, those who are unwilling, particularly guests and newcomers, or those who are sick, should not be forced. কিন্তু যদি নতুন কোনো ব্যক্তি হয়, হুম, তাদেরকে অতিরিক্ত জোর করা উচিত নয়। সে নতুন হয়তো প্রথমবার টেম্পলে এসছে, তার হয়তো লজ্জা লাগছে এইভাবে ডান্স করতে, সে তো বৈষ্ণবদের সাথে থাকেনি বেশি, আমাকে এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলে দিল ডান্স করার জন্য এরকম ডেকে, তো সে আর মন্দিরে আসবে না। ড্যান্সিং ইন ওয়েজ দ্যাট ক্যান কজ ইনজুরি টু ডিভোটিস শুড বি অ্যাভয়েডেড। ড্যান্সিং এমন করা উচিত না যেন ডিভোটিদের কোনো ক্ষতি হয় বা হাত পা লেগে যায় তাদের। Two devotees clasping hands and spinning because it may be harmful to other devotees, এই যে সমস্ত পোজ সেগুলো বারণ করা হচ্ছে। স্পিলিং অ্যালোন উইথ আর্মস আউটস্ট্রেচড, হাত দুটোকে বাড়িয়ে যদি কেউ স্পিন করতে থাকে সেটাও লেগে যেতে পারে অন্যের গায়ে। টসিং চিলড্রেন, বাচ্চাদেরকে উপরে ছোড়া ইত্যাদি। ইন দ্য এয়ার লিফটিং দেম। পুশিং এক্সেসিভলি ওয়াইল মুভিং ইন সার্কেল, অনেকে যখন এরকম সার্কেলে মুভ করে তখন যদি আমি সামনে ডিভোটিকে অত্যন্ত পুশ করি তাহলে সে পড়ে যেতে পারে, তো এইগুলোর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মেন অ্যান্ড উইমেন শুড ড্যান্স ইন সেপারেট পোর্শনস অফ দ্য টেম্পল, হ্যাঁ অবশ্যই নারী এবং পুরুষ
হ্যাঁ, তাদেরকে আলাদা আলাদা ডান্স করতে হবে, কখনো তারা একসাথে ডান্স করতে পারে না, সেটা চরম অবমাননা হয়ে যাবে, খুবই বাজে সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবে। ওয়ান শুড ওয়াচ দ্য লিড ড্যান্সার অলওয়েজ অ্যান্ড সিঙ্ক্রোনাইজ। তো জেনারেলি যদি কেউ রোতে ডান্স করে, তাহলে সামনের রোতে যারা থাকেন তাদেরকে ফলো করা উচিত, যারা পিছনে রয়েছে। The perfect dancing is in Lord Chaitanya style with arm raised or folded hands with enthusiasm and devotion. পারফেক্ট আইডিয়াল যে ডান্সিং সেটা কোথা থেকে আমরা শিখবো, সেটা চৈতন্য মহাপ্রভু যেভাবে ডান্স করেছেন, এনথুজিয়াজম আছে তার মধ্যে। ঠিক আছে, অনেক সময় আমরা চৈতন্য চরিতামৃতে দেখবো মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করছেন রথযাত্রার সময় ইত্যাদি সময়তে, কিন্তু মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্যটাও দেখতে মধুর। সেটা এরকম এরকম উদ্দণ্ড নৃত্য নয়, আমাদের মতো উদ্দণ্ড নয়, সেটা মহাপ্রভুর লেভেলে উদ্দণ্ড। উদ্দণ্ড মানে হচ্ছে এনথুজিয়াজম নিয়ে, এমন নয় যে ডান্স করতে বলেছে বলে করছি, হাতটা তুললাম আবার হাত পড়ে গেল, এরকম সেরকম নয়। তো এনথুজিয়াজম থাকতে হবে যে আমি কৃষ্ণের জন্য ডান্স করছি, ডান্সিং একটা সার্ভিস ভগবানের জন্য। আমরা যখন কীর্তনে পার্টিসিপেট করছি, ডান্সে পার্টিসিপেট করছি, ইট ইজ লাইক পার্টিসিপেশন ইন দ্য রাসলীলা। হুম। চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন ইজ নন ডিফারেন্ট ফ্রম রাসলীলা। তো এত বড় একটা গভীর কনফিডেন্সিয়াল সার্ভিস করার আমি সুযোগ পাচ্ছি, তো সেটাতে এনথুজিয়াজম থাকা উচিত, উৎসাহ থাকা উচিত, উৎসাহ সহকারে ডান্স করা উচিত। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অথরাইজড পোজেই ডান্স করা উচিত, যাতে অন্যদের কোনো ক্ষতি না হয়, সেটা দেখতে হবে। এনথুজিয়াজম এবং ডিভোশন থাকবে, কিন্তু গ্রেসফুল হবে ড্যান্সিং। সো দিস ইজ অ্যাবাউট কীর্তন অ্যান্ড ড্যান্সিং এটিকেটস। তো আমরা দেখলাম এটা চৌপাটি ম্যানুয়াল থেকে। নাও লেটস গো টু দ্য ভক্তি বেদান্ত ম্যানুয়াল, পেজ নাম্বার 17। ওকে, তো মেনি পয়েন্টস আর সেম। লিডিং কীর্তন সেটা একটি ইম্পর্টেন্ট সার্ভিস। ডিভোটিড শুড সিং সংস, যেটা অথরাইজ করা হয়েছে। ISKCON devotees want to give some special emphasis or attention to the glorification of Srimati Radharani beyond chanting the Mahamantra. They should do so by chanting mantras or bhajans which are authorized by Srila Prabhupada and our disciple line. An example of this is the chanting of the Sri Radhika Stava from the Stavamala of Sri Rupa Goswami. তো স্পেসিফিক্যালি রাধারানী নিয়ে, রাধারানীর কীর্তন বিষয়ে বলা হচ্ছে যে অনেক সময় আমরা রাধারানীর বিভিন্ন ভজন গাওয়ার চেষ্টা করি বিভিন্ন ওকেশনে, রাধাষ্টমী বা ইত্যাদি। তো কি হয় যে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে যারা রাধারানী নিয়ে বিভিন্ন এসোটেরিক হিন্দি ভজন ইত্যাদি বানাচ্ছেন, বৃন্দাবনও অনেক ফেমাস। তো সেইগুলো যেন আমরা কীর্তন করতে আরম্ভ করে না দিই। যদি একান্তই রাধারানীর স্পেসিফিক্যালি গ্লোরিফিকেশন করতে চাই, তো রাধিকা স্তব করতে পারি আমরা, রূপ গোস্বামীর স্তবমালা থেকে, রাধা কৃপা কটাক্ষ ইত্যাদি যেগুলো অথরাইজড বাই আওয়ার আচার্যাস, সেগুলো আমরা করতে পারি। On Radhastami, devotees may chant Srimati Radharani's holy name in isolation of Sri Krishna's name to a limited degree, not more than 2 or 3 times. তো আমাদের প্রিন্সিপাল কি? আমাদের প্রিন্সিপাল হচ্ছে রাধা কৃষ্ণের নাম আমরা একসাথে নেব, সেজন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেইখানে আমরা ইকুয়াল পোর্শন নিচ্ছি, কৃষ্ণের নাম রাধারানীর নাম। কিন্তু যখন আমরা আহ রাধাষ্টমী বা ইত্যাদি সময় অনেক সময় দেখা যায় যে শ্রী রাধে করে একদম 10 মিনিট ধরে শ্রী রাধেই গাইছে সে, সেটা ঠিক নয়। তো বলা হচ্ছে রাধারানীর নামের সাথে সবসময় কৃষ্ণের নাম নেওয়া উচিত। অনেকে আছে যে শুধু রাধারানীর নাম দিয়ে কীর্তন করে, তারা কিন্তু আলাদা সম্প্রদায়, তারা কিন্তু গৌড়ীয় সম্প্রদায় নয়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ভক্তিবেদান্ত ম্যানুয়ালে শুধু রাধারানীকে নিয়ে 2টো প্যাসেজ কেন দিয়েছে, কারণ তারা প্র্যাকটিক্যালি অবজার্ভ করেছে এটা হয় ইসকনের মধ্যে, সেই জন্য লিখেছে ম্যানুয়ালের মধ্যে। তো এটা যেন না হয়, আমাদের প্রিন্সিপাল হচ্ছে যে আমরা রাধা কৃষ্ণের নাম ইকুয়ালি চ্যান্ট করব। কৃষ্ণের নাম চ্যান্ট করছি যখন রাধারানী প্লিজ হচ্ছে, রাধারানীর নাম চ্যান্ট করি যখন কৃষ্ণ প্লিজ হচ্ছে। আমি যদি শুধু রাধা রাধা করতে থাকি, রাধারানী কিন্তু প্লিজড হবে না। দ্যাট ইজ দি মুড অফ চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, অন্য সম্প্রদায়ের মুড আলাদা, তারা অন্য কিছু বলে থাকে, কিন্তু আমাকে কৃষ্ণ যে সম্প্রদায়ের সাথে যুক্ত করেছেন, যেখান থেকে আমি ভক্তিলতা বীজ পেয়েছি, তো সেই সম্প্রদায়ের প্রতি আমার লয়াল থাকা উচিত। এবং ইট ইজ লজিক্যাল অলসো।
আমাদের কোনো বিতর্কে যাওয়া উচিত নয় যে ও কেন এটা করছে, আমরা আমাদের সম্প্রদায় ঠিক ইত্যাদি। প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। বাট উই নো চৈতন্য মহাপ্রভু ইজ ভগবান। কলিযুগে ভগবান এসে আমাকে যে রাস্তা দেখিয়েছেন, আমি সেই রাস্তায় চলবো। বাকি সম্প্রদায় তাদের মধ্যে থাকুক। দ্য প্রেমধ্বনি প্রেয়ার্স এট দ্য এন্ড শুড বি রিসাইটেড বাই সিনিয়র মোস্ট ডিভোটি। প্রেমধ্বনি প্রেয়ার সেখানে বলেও দিয়েছে। অনেকে জানে না যে কি গাইতে হবে। তো এখানে ট্রান্সলেশন সহকারে আছে। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत श्री श्रीमदेशी भक्तिवेदांत स्वामी शिल प्रभुपाद की जय। इस्कॉन डीबीटी फाउंडर आचार्य शिल प्रभुपाद की जय। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। ऑल ग्लोरी टू द अनलिमिटेड मनेटा ट्रांसलेशन नामाचार्य हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जाए। श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की जाए। শ্রী এখানে টেম্পলে ডিটিস কেও গ্লোরিফাই করা যেতে পারে এই সময়তে। যারা আছে টেম্পলে ডিটিস তাদের জয়। श्री मायापुर धाम की जय। श्री वृंदावन धाम की जय। श्री श्री जगन्नाथपुरी धाम की जय। गंगा माई की जय। जमुना माई की जय। तुलसी देवी की जय। भक्ति देवी की जय। हरिनाम संकीर्तन की जय। श्यामृत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ऑल ग्लोरीज टू श्री गुरु एंड श्री गौरांग। ऑल ग्लोरीज टू শিল প্রভুপাদ की जय। তো এটা হচ্ছে প্রেমধ্বনি প্রেয়ার্স। নর্মাল দিনে এটাই আমাদের কীর্তন করা উচিত। স্পেশাল ওকেশনে সিনিয়র ডিভোটিরা তারা যদি কিছু অ্যাড করতে চান তারা করতে পারেন। স্ট্যান্ডার্ড মেলোডিজে আমাদের কীর্তন করা উচিত। কীর্তন শুড বি সিম্পল, যাতে সবাই ফলো করতে পারে। কোরাসে গাওয়া উচিত লিড সিঙ্গারের পরে পরে। অল ডিভোটি শুড ফলো দ্য সেম মেলোডি। লিড সিঙ্গার যে মেলোডিতে গাইছেন সেটাই ফলো করা উচিত। মৃদঙ্গ এবং করতাল বাদক নিয়ে আমরা বললাম, তাদের সতর্ক থাকা উচিত। স্পিড অ্যাডজাস্ট করা, খুব জোরে যেন না বাজানো হচ্ছে। হোলি নেমকে কভার যেন না করছে মৃদঙ্গের সাউন্ড, এটা দেখতে হবে। একের অধিক যদি প্লেয়ার থাকে তাদেরকে হারমোনিয়াসলি বাজাতে হবে। কীর্তন শুড বি সুইট অ্যান্ড মেলোডিয়াস, শুধু লাউড হলেই হবে না। जनरल पैटर्न ऑफ मॉर्निंग कीर्तन शुड बी गुरुवाष्टकम, शिल प्रभुपाद प्रणाम, पंचतत्व मंत्र, हरे कृष्ण महामंत्र এবং হরিহরায় নমঃ কৃষ্ণ। ডান্সিং সম্বন্ধে আমরা দেখলাম, সেম জিনিস এখানে বর্ণনা করা হচ্ছে। ওকে, so we have covered this. Now let's cover the Vaishnav Sadachar book, page number 57. কীর্তন সম্পর্কে শিল প্রভুপাদের কিছু পত্র। নাচের ব্যাপারে তোমার প্রশ্নে জানাই, নৃত্য হবে পঞ্চতত্ত্বের মতো। শিল প্রভুপাদ বলছেন, দুই বাহু উত্তোলন করে উৎসাহের সাথে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী ভক্তরা দুই বাহু তুলে নৃত্য করতেন। যদি কেউ পরমানন্দে নৃত্য করে তাও ঠিক, কিন্তু দুই বাহু তুলে নৃত্য করাই বরং ভালো। তো যখন নৃত্য করব মহাপ্রভুর কে মনে রাখতে হবে, পঞ্চতত্ত্বকে মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য মুড, তাহলেই সব ঠিক থাকবে। কীর্তন মানে গানের মাধ্যমে শ্রী হরির গুণকীর্তন। মাত্র একজন গাইলে তাকে ভজন বলে, সবাই মিলে গাইলে তখন সেটাকে কীর্তন বলে। শ্রীকৃষ্ণের গুণকীর্তন করো, তোমার নয়। মানে শিল প্রভুপাদ কি বলতে চাইছেন, বোঝা গেল? আমি যেন কীর্তনের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা না করি আমি কত ভালো গাই, আমি যেন কৃষ্ণের গ্লোরিফিকেশন করার চেষ্টা করি, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের চেষ্টা করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের আনন্দ বর্ধনের জন্য যথার্থ ভক্তি সহকারে গাইবে। ওকে, পরমেশ্বর ভগবান এবং ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য গাইছি, এটা বারবার নিজেকে মনে করানো উচিত। সমবেতভাবে গাওয়ার সময় এক বা দুইজন ভক্ত গাইতে নেতৃত্ব করবেন, বাকি ভক্তরা অনুসরণ করবেন। শিল প্রভুপাদ অনুমোদিত বাদ্যযন্ত্র করতাল, মৃদঙ্গ আর ঝম্প মানে বড় করতাল। তিনি কীর্তনে হারমোনিয়াম অনুমোদন করেননি, ভজনের জন্য হারমোনিয়াম ব্যবহার করা যাবে। বাদ্যযন্ত্রগুলি বিশেষত ঝম্পের শব্দ যেন হারমোনিয়াম হরিনামকে ডেকে না ফেলে, কান ঝালাপালা না করে। বাদ্যযন্ত্রগুলি কীর্তনিয়াকে অনুসরণ করবে।
তো হ্যাঁ, কীর্তনী ইনস্ট্রুমেন্ট নিয়ে এটাও কিন্তু শিল প্রভুপাদ, যেহেতু শিল প্রভুপাদের অর্গানাইজেশন, শিল প্রভুপাদের অনুমোদিত বাদ্যযন্ত্র আমাদের ইউজ করা উচিত। মহাপ্রভু যখন কীর্তনে বেরোতেন অরুণোদয় কালে, তিনি মৃদঙ্গ করতাল নিয়ে বেরোতেন, ঠিক আছে, এবং সব জায়গাতে তিনি সংকীর্তন করতেন। তো মৃদঙ্গ করতাল আর ঝম্প অর্থাৎ বড় করতাল, এগুলো আমরা সংকীর্তনে ইউজ করতে পারি। কীর্তনের জন্য এমনকি হারমোনিয়াম সেটাও ইউজ করা হয়নি, কারণ মহাপ্রভুর সময় হারমোনিয়াম ছিল না। ভজনের সময় ইউজ করা যেতে পারে যখন আমি সিঙ্গেল গাইছি, ঠিক আছে। স্টিল হারমোনিয়াম ইজ ওকে, কারণ ব্যাপারটা হচ্ছে খুব যদি আস্তে আস্তে বাজে, অনেক সিনিয়র ডিভোটি শিল প্রভুপাদের ডিসাইপল তারাও ইউজ করেন, তো দ্যাট ইজ স্টিল ওকে। কিন্তু আরো যদি আমি কিছু রক মিউজিকের ইত্যাদি সেগুলোকে ইন্ট্রোডিউস করিয়ে দিই এই জিনিসটার নামে, যে আমি ইউথ ভক্তদেরকে আকর্ষণ করছি, তবে একটা প্রিন্সিপাল আমাদেরকে বোঝা উচিত যে আমি যেরকম শিক্ষা দেব সেই রকম ক্যান্ডিডেট আকর্ষিত হবে। আমি যদি তাদেরকে রক মিউজিক ইত্যাদি ইনস্ট্রুমেন্ট দিয়ে আকর্ষণ করছি, তাহলে ওই লেভেলের ভক্তরা আকর্ষিত হবে, যারা রজস্তম গুণী ইউথ ভক্ত তারা আকর্ষিত হবে, তারা ইস্কনে আসবে, তারা পরবর্তীকালে সেই ইস্কনের সর্বনাশ করবে, কারণ তারা তাদের সেই রজস্তম গুণ নিয়ে আসছে এখানে। এইখানে তারা হয়তো দেখা গেল কোনো একটা বড় পজিশনে তাকে বসিয়ে দেওয়া হলো, কিন্তু তার যে মুডস বা তার যে গুণ সেটা হচ্ছে রজস্তম গুণে আক্রান্ত। কারণ এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু পৃথিবীর সবাইকে আকর্ষণ করতে পারবো না। আমরা মহাপ্রভু নয় এই যে আমি তার দিকে তাকিয়ে দিলাম সে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেল, সেটা সম্ভব নয়। তো আমরা কি করব, আমরা একটা জিনিস প্রেজেন্ট করব, সেটার সাথে যাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে তারাই আসবে। তো আমি যদি সাত্ত্বিক জিনিসকে প্রেজেন্ট করি, তাহলে সাত্ত্বিক লোকজন আকর্ষিত হবে, তাদের ইস্কনে আসাটাই ইস্কনের স্বাস্থ্যের জন্য ভালো। আমি যদি রজস তমগুণী জিনিসকে ডিসপ্লে করতে থাকি, তাহলে রজ তমগুণে যারা আক্রান্ত তারা আসবে, দিয়ে ইস্কনকে নষ্ট করবে। অনেকে বলতে পারে রজস তমগুণে এসেছে তো কি হয়েছে, ভক্তির প্রভাবে তারা নির্গুণ স্তরে পৌঁছে যাবে। সেই রকম ভক্তি আজকাল দেখা যায় না, বিরল। তারা সেই রকমের ভক্তি করে না যে একদম রজতম গুণ থেকে নির্গুণ স্তরে পৌঁছে যাবে। তাহলে এটা হতে পারে, সেটা আমি করতে পারি যে ইনিশিয়ালি তাদেরকে কিছু লোভ দেখিয়ে নিয়ে আসা হলো, কিন্তু আমার সাধনা স্ট্যান্ডার্ড এরকম যে একদম তমগুণে থাকলেও তাকে নির্গুণ স্তরে পৌঁছে দিতে পারবো। তো যদি আমার সাধনার লেভেল সেরকম না থাকে, আর আমি যদি এইরকম রজ তমগুণী কীর্তন করে তাদেরকে অ্যাট্রাক্ট করি, তাহলে সেটা কিন্তু ইস্কনের জন্য খুব খারাপ। তো সেটা আমাদেরকে আহ মাথায় রেখে যে সমস্ত প্রিচিং অ্যাক্টিভিটিস করছি সেগুলো করতে হবে। আবার আমি বলতে চাইছি যে চারপাশে যা হচ্ছে হচ্ছে, ডু নট কোয়েশ্চেন। আমি শুধু যারা ফলো করতে চাই তাদেরকে বলতে পারি, আমাকে এটা বললে হবে না যে প্রভু ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে আমি জানি না। ব্যাপারটা হচ্ছে তুমি যদি শিল প্রভুপাদকে ফলো করতে চাও, তাহলে হিয়ার ইজ হোয়াট শিল প্রভুপাদ সেড। শিল প্রভুপাদকে ফলো করলে, আমাদের আচার্যদেরকে ফলো করলে তারা যে প্রমিস গুলো করেছেন সেগুলো হবে। যে ভক্তিতে যে বিভিন্ন স্তর রয়েছে, আদৌ শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম, সেগুলোতে যাবে। আর যদি অন্য কাউকে ফলো করো তাহলে তার রচিত কিছু একটা সংহিতা তোমাকে ফলো করতে হবে, সেইখানে ভক্তির স্টেপস আলাদা হতে পারে, সেই রকম ভাবে তোমার প্রোগ্রেস হবে। আমি যদি চাই যে শিল প্রভুপাদ যেভাবে চেয়েছেন সেভাবে প্রোগ্রেস করতে, তাহলে উই হ্যাভ টু ফলো শিল প্রভুপাদ, ঠিক আছে। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আহ গানের সুর সহজ এবং দিন রাতের বিভিন্ন সময় নির্দিষ্ট রাগ অনুসারে হওয়া উচিত। গোলক বৃন্দাবনে ভগবানের যে অষ্টকালীয় সেবা হয় 8 ডিফারেন্ট টাইমস, সেখানে বিভিন্ন মেলোডিতে ভগবানের যে ভজন করে থাকেন বিভিন্ন গোপীরা। তো সকালে এক রকমের টিউন, দুপুরে এক রকমের টিউন, বিকেলবেলা এক রকমের টিউন, সন্ধ্যাবেলা এক রকমের টিউন। তো সেরকম ভাবে আমাদের সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, জেনারেলি এই দুটো সেইগুলো সেইভাবে ডিফাইন্ড হয়েছে। বাকি সময় আমরা যে যে কোনো ভজন করতে পারি, ওইটা নিয়ে অত হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু সেইভাবে আমাদের অ্যাটলিস্ট সকালের এবং সন্ধ্যার আরতির সময় টিউনগুলোকে উল্টোপাল্টা যেন আমরা না করি। ভাববে না যে তুমি শ্রেষ্ঠ গায়ক, শিল প্রভুপাদ বলছেন তাই তোমার নেতৃত্ব করা উচিত।
বৈষ্ণবরা স্বভাবতই বিনীত, তারা সাধারণত নেতৃত্ব করা নয় অনুসরণ করতে চান। তবে বৈষ্ণবেরা যদি তাকে নেতৃত্ব করতে অনুরোধ করেন তবে তারা সেই আদেশ পালন করে খুশি হন। প্রভুপাদ কিন্তু আবার সেম পয়েন্ট বলছেন যে তুমি এটা ভেবো না যে তুমি শ্রেষ্ঠ গায়ক, আমি তো এই অ্যাসেম্বলিতে সব থেকে ভালো গাই, তো আবার আমাকে মাইক দেওয়ার কি আছে, ছিনিয়ে নিয়ে নিতে পারি, এটা আমার অধিকার, মাইক আমার জন্মগত অধিকার, এরকম বলে আমার স্টার্ট হয়ে যাওয়া উচিত নয়। তো বৈষ্ণবরা স্বভাবতই বিনীত, তাই যদি বাকিরা তাকে নেতৃত্ব করতে অনুরোধ করেন তখন তারা সেই আদেশ পালন করে খুশি হন। ঠিক আছে, তো সাম সিনিয়র ডিভোটিকে বলতে হবে, তারপরে আমরা সেটা ফলো করতে পারি। ওকে, সো উই হ্যাভ কভার্ড অল দ্য থ্রি মেটেরিয়ালস কীর্তনের ব্যাপারে, কীর্তন এবং ড্যান্সিং নিয়ে। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ফ্রম হোলি নেম রিট্রিট দেবকী মাতাজি কি কি বলেছেন, কিছু এক্সট্রা পয়েন্টস আমরা আলোচনা করব। এবং আমাদের ডেইলি হরিকথা সিরিজও স্টার্ট হবে, প্রতি বছর সামারের সময় আমরা করে থাকি। তো এবারে টপিক হচ্ছে রূপ সনাতন শিক্ষা চৈতন্য চরিতামৃত থেকে। তো এটা ডেইলি করার চেষ্টা করব ইন্ডিয়ান টাইমে সন্ধ্যাবেলায়, এবং তার মাঝে মাঝে এক এক দিন আমরা কোন একটা উইকে একটা দিন গৃহস্থ আশ্রম সেমিনার এবং বৈষ্ণব এটিকেট সেমিনার এটাকে কন্টিনিউ করে যাব। তো সেভাবে চলতে থাকবে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নিতে পারি। ইয়ে সুপ্রীতি হরিপদ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হ্যাঁ প্রভু, বলছি যে যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমাদের সময় মানে সিনিয়র ডিভোটিরা না বলা পর্যন্ত কীর্তন করা যাবে না। তো সেক্ষেত্রে প্রভু, মানে যদি ধরুন মানে এরকম কিছু হয় যে সিনিয়র ডিভোটিরা বলছে না কিন্তু কেউ কীর্তন করছে, সেটা তো আপনি বললেন যে বিষ বিষ পানের মতন ওরকম একটা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ধরুন যারা আমরা শুনছি তাদের কি করা উচিত? এটা একটা প্রশ্ন। নেক্সট তো প্রশ্ন। এখানে একটা বিষয় রয়েছে যে এরকম নয় যে একদম সিনিয়ররা বলছে না আর কেউ যদি কীর্তন করে দিল তাহলে সেটা ইমিডিয়েটলি বিষ হয়ে গেল, সেরকম নয়। আপনি দেখলে বুঝতে পারবেন যদি সেই বৈষ্ণব হাম্বল হয়, ঠিক আছে, এবং সে হয়তো দেখছে যে এখানে বলার কেউ নেই, জনগণের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হয়েছে, তো সেই সিচুয়েশনটাকে টেম্পোরারি ম্যানেজ করার জন্য একটা কীর্তন স্টার্ট করে দিল, সেখানে কোনো সিনিয়র বৈষ্ণব নেই, দেন ইট ইজ ফাইন। কিন্তু যদি কেউ এরকম মেন্টালিটির হয় তাকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এর সব সময় একটাই উদ্দেশ্য যে মাইক পেলেই আমি নিয়ে নেবো আর আমি কীর্তন করে প্রমাণ করবো আমি কত জানি, সেটা দেখা যাবে তার ক্যারেক্টারের মধ্যে ক্লিয়ারলি, পরমাত্মা দেখিয়ে দেবে আপনাকে। তখন আপনি অ্যাভয়েড করতে পারেন, তখন আপনি অন্য কোনো একটা সেবা করলেন, যখন অ্যাকচুয়াল প্রোগ্রাম স্টার্ট হলো তখন আপনি আসতে পারেন। যদি সেটা পসিবল না হয় বললাম আপনি আপনি নিজের মন থেকে কীর্তন করতে পারেন। আপনি যে, যেমন আমরা যখন ভক্তরা সম্মিলিত হয়ে জপ করি, চারিদিকে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 এটা চলতে থাকে, কিন্তু তার মধ্যে আমরা নিজেরা জব করি তো, আর নিজের জবটা আমি শুনি, তো সেরকম ভাবে ওই রকম কীর্তন হচ্ছে, আপনিও কীর্তন করবেন, আপনি নিজে যেটা কীর্তন করছেন সেটার উপর ফোকাস করুন, সেটা করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ প্রভু। আরেকটা প্রশ্ন ছিল যে যেটা আপনি বলছিলেন একটু আগে জয়ধ্বনি, হুম, মানে প্রেমধ্বনি, ওটা হ্যাঁ। ওটা তো, হ্যাঁ প্রেমধ্বনি, সরি, হ্যাঁ প্রেমধ্বনি, তো ওটা তো ধরুন মানে মানে আমরা গাই, আমরা করবো না, হ্যাঁ ডেফিনেটলি সিনিয়র ডিভোটি যা ওনারা যখন বলবেন তার সাথে সাথে আমরা মানে জয় জয় বা প্রেমধ্বনিটা দেবো, বাট আমরা যখন বাড়িতে থাকবো, যখন ধরুন আমি একা আছি ভগবানের সামনে এবং হুম, আমি যখন আরতি, কোনো একটা আরতি করছি, হুম। আরতি করার পরে মানে এটা কি আমাদের, আমি যদি করি ওটা কি আমার তাহলে ভুল হচ্ছে প্রভু? না, কোনো ভুল নয়। মানে যদি কেউ না থাকে, একজন ডিভোটি থাকে, তাহলে আপনি সিনিয়র মোস্ট ডিভোটি। ঠিক আছে, তো আপনি যদি বাড়িতে একা থাকেন তাহলে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপু, এটা কি মানে কম্পালসারি নাকি মানে এটা না করলেও হবে, বা এটা মানে এটা করাটা কি ঔদ্ধত্য হয়ে যাচ্ছে, মানে এটা না, বুঝতে অধ্যত্ত পারছি মোটেই না। নয়, এটা একটা রুলস এন্ড রেগুলেশনস। বাড়িও হচ্ছে গৃহ মন্দির, তো মন্দিরের মতো সমস্ত কিছু ফলো হওয়া উচিত। তো বাড়িতে যদি এরকম দেখা যায় যে
জেনারেলি এরকম হয়, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে করছেন, তো সেখানে জেনারেলি হাজব্যান্ড করে থাকেন। আর যদি দেখা যায় হাজব্যান্ড আমার ডিভোটি নয় বা আমি একাই করে থাকি, তাহলে অবশ্যই আপনাকে করতে হবে। ছিল প্রভুপাদের যা যা রুল সেগুলোকে ফলো করা উচিত। হরে কৃষ্ণ, বহু ধন্যবাদ। মানে খুব ভালো প্রশ্নটা তো তো অনেকদিন ধরে ইয়েস মনের মানে, মধ্যে ছিল। মাতাজি এখানে বিষয়টা হচ্ছে যে আমি কোনো সিনিয়র ডিভোটির প্রেজেন্সে আমি সেটাকে গিয়ে যেন উদ্ধত্ত না দেখাই, কিন্তু কেউ উপস্থিত না থাকলে অবশ্যই সেই সেবাটা করা উচিত। যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা একটা প্রিন্সিপাল। ওকে ঠিক আছে মাতাজি। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। ওকে, সেবকপতি নিত্যানন্দ প্রভু, আমি আপনাকে আনমিউট করছি। ইয়েস প্রভু, এখন আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হ্যাঁ। আহ, প্রভু, এই তোমার আহ, তোমার লেকচার শুনে মানে ওই সে বলে না চেত দর্পণ মার্জন, সেইটা হয়। হ্যাঁ। তো আহ, খুব 1 মিনিট, আমি এটা হচ্ছে না, আমার একটু তুলছিলাম। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ। তো প্রভু, বলছি যে কিছু প্রশ্ন রয়েছে ছোট ছোট। তো যেমন এই আহ, আগে মনে হয় বলেছিলে যে কারেক্ট কেউ যদি ভুল করে তো তাকে কারেকশন করতে যাওয়ার দরকার নেই, তাই তো? কেউ যদি স্কেডিউল, কেউ যদি ভুল করে আর কি, হুম, হ্যাঁ, ডাইরেক্টলি তাকে। আমার করতে যাওয়া উচিত নয়। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, যে আমার যদি জুনিয়র হয় এবং সে হ্যাঁ, যদি সিনিয়র হিসেবে রেসপেক্ট করে, আমার কথা শোনে, তাহলে হ্যাঁ, আমি করতে পারি, যেটা সে মাইন্ড করবে না। কিন্তু আমার যদি মনে হয় যে আমার ইকুয়াল বা আমার থেকে সিনিয়র হলে, তো কখনোই বলা উচিত নয়। হ্যাঁ, জুনিয়র, যদি এমন জুনিয়র হয় যে আমাকে খুব একটা রেসপেক্ট করে না সে, বা আমার কথা শোনে না, তাহলেও হ্যাঁ। বলতে উচিত নয়। তাহলে সবসময় আচ্ছা। অথরিটি থ্রু দিয়ে বলা উচিত। হ্যাঁ, হ্যাঁ। তো প্রভু এটা মনে আছে আমার। আর বলছিলাম যে ওই যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র গাওয়ার সময় আমি দেখেছি আর কি যে সন্ন্যাসী প্রভু যারা গেরুয়াধারী প্রভু, তো তারাও ওই রকম ওই রক সং এর মতন করছেন আর কি। তো এইটা যেন আমি বর্ধমান স্টেশনের সামনে একবার দেখছিলাম আর কি। হুম তো প্রচুর আর কি মানে ওইরকম ওই ধরনের মিউজিক বাজছিল, আর দর্শকও প্রচুর হয়ে গেছে। তো হুম তখন আমার মনে হচ্ছিল কি জানি এটা কেন হচ্ছে। তো হয়তো সবাইকে আকর্ষিত করার জন্য। তো হুম তুমি তো এখনই বললে যে ওইসব আকর্ষণ করার দরকার নেই। হুম তো আর তারপরেও দেখেছি, তো আরো তো কেউ অন্য কোনো আম, মহারাজের বা কারো তো সেরকম অথরিটি আছে তাদেরকে মানা করার, হুম কিন্তু এটা বহু হচ্ছে না, চলেই যাচ্ছে। ইয়েস। তো হ্যাঁ, এখানে আমাদের কি করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যে ইসকনের মধ্যে যখনই আমি কিছু প্রবলেম দেখব, আমার কি করা উচিত। তো শুধু এই বিষয়ে নয়, এটা একটা বড় ইস্যু। তো দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম কথা, যে যদি প্রভু যেটা বললেন যে দেখা যাচ্ছে কোনো কোনো সন্ন্যাসীরাও এরকম রক মিউজিক কীর্তন করছেন এবং অনেকে অ্যাট্রাক্টেড হচ্ছেন, তো সেটাতে কি করা উচিত। তো আমি যদি ইউএস বা পাশ্চাত্য দেশের কথা দেখি, সেখানে কিন্তু সবসময় রক মিউজিকই চলছে। কেউ আচার্যদের সুরে কীর্তন করলে কেউ ফিরেও তাকাবে না। তো এখানে সেটা ফাইন, কারণ সেটা না করলে মিনিমাম প্রিচিংটুকু হবে না। ওকে, যখন অন্য কেউ অন্য কিছু করছে যেটা বৈষ্ণব এটিকেটের এগেনস্টে, যেমন এই যে হুম, সিনিয়র সন্ন্যাসী, আমার সবসময় ভাবা উচিত যে ওনার পিওরিটির লেভেল অনেক উঁচু। তো উনি, ওনার এই ক্ষমতাটা আছে যে ওইভাবে লোকজনকে আকর্ষণ করে ওনার সঙ্গের প্রভাবে তাদেরকে ট্রান্সফর্ম করতে পারবেন। তো উনি যা করছেন করছেন, সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কিছু নেই। ওনার সিনিয়র মহারাজা যখন সেটাকে দেখেও কিছু বলছেন না, বাস আমার দেখার দরকার নেই। আমি বারবার বলি যে উই হ্যাভ টু রেকটিফাই দ্য ডেফিনেশন অফ ইসকন। না হলে কিন্তু ইসকন পাটনা বা ইত্যাদি ইভেন্ট যখন হবে, আমি এতটাই মর্মাহত হয়ে যাব দুদিন ছাড়াই যে আমার খুব খারাপ লাগবে।
তো আমাদের জন্য ইসকনের যে ডেফিনেশন সেইটাকে কিন্তু ফিক্স করতে হবে, যে শিল প্রভুপাদ গুরু মহারাজের কিছু সিনিয়র ডিসাইপল, ঠিক আছে, এবং আমার শিক্ষা গুরু মানে আদার গুরু মহারাজেস, মানে শিল প্রভুপাদ প্রাইমারি শিক্ষা গুরু, আমার দীক্ষা গুরু, আর আমার আরো কিছু শিক্ষা গুরু, তারা আমার উপরে রয়েছেন, ঠিক আছে। আমার মেন্টর, আমার যারা সিনিয়র ডিভোটিস আমার উপরে রয়েছেন, আমি আমার কিছু সজাতীয় ইকুয়াল ডিভোটিস, এবং আমার জুনিয়র মানে আমি যাদেরকে পৃথক করছি, এরা হয়ে গেল আমার জন্য ইসকনের ডেফিনেশন, ঠিক আছে। বাকি যারা যা কিছু করছে আমার সেটাকে ওভারলুক করা উচিত। আমার ভাবা উচিত যে হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন জিনিস করবে, কেউ হয়তো সত্যি জেনুইন হতে পারে, কেউ জেনুইন নয়, মায়া বা কলিতে আক্রান্ত হতে পারে, কিন্তু আমার সেটার দিকে তাকানোই উচিত নয়। আর সেটা চলে আসুক বা সেটা ইসকনকে ক্ষতি করুক, আমার হাতে কিছু করার নেই, আমি তাকাবোই না সেদিকে। আমি যদি ইসকনকে কোনো সার্ভিস করতে যাই, যে যখনই আমরা কোনো ইস্যু দেখি আমরা ভাবি যে তাহলে এরকম একটা খারাপ জিনিস হচ্ছে, ইসকনের বদনাম হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই। যদি ইসকনের বদনাম হচ্ছে আর আমার যদি কিছু করার নেই, আমার সেটার দিকে তাকানো উচিত নয়। আমার জন্য ইসকন এটা, কেউ যদি আমাকে এসে বলে যে হ্যাঁ গো তোমাদের ইসকনে ওইটা হচ্ছে, তো বলতে হবে যে হ্যাঁ দেখুন, ইসকন অনেক বড় অর্গানাইজেশন, বিভিন্ন লোকজন সেখানে রয়েছেন, তো সবার মোটিভ ঠিক নয়, তো এগুলো হতেই থাকবে। তো আমরাও ইসকনের একটা সামান্য সদস্য, আমাদেরও এখানে ভক্তগোষ্ঠী রয়েছে, এইখানে যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে জানান, তাহলে আমরা কিছু স্টেপ নিতে পারবো। ইসকনের বড় লেভেলে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন না, কারণ আমি অত্যন্ত ক্ষুদ্র একজন ব্যক্তি, যে ইসকনের সমস্ত কিছু হর্তাকর্তা বিধাতা নই আমি। তো লোকজনকে আমরা বেশি দিন বুর্বক বানাতে পারবো না, যদি ইসকনে সত্যি কিছু প্রবলেম থাকে তারা কিন্তু আইডেন্টিফাই করে নেবে। তো সেই জন্য আমাদের কি করা উচিত, আমাদের ক্লিয়ারলি বলা উচিত যে হ্যাঁ এই জিনিসটাতে আমারও খারাপ লেগেছে, কিন্তু দেখা যাক কি হয়, কি ডিসিশন নেয়। কিন্তু আমাদের এখানে আমরাও ইসকন ভক্ত, আমরাও শিল প্রভুপাদের প্রিন্সিপাল ফলো করছি, ঠিক আছে। আমাদের এখানে যদি লোকাল কোনো সমস্যা থাকে সেটা আপনি বলতে পারেন, আমরা সেটাতে স্টেপ নিতে পারি। তো এরকম করা যেতে পারে। তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমাকে সবসময় দেখতে হবে যে আমার ডেফিনেশন ইসকন, ছিল প্রভুপাদ, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, সিনিয়র্স ইকুয়ালস জুনিয়র্স, এইটি হলো আমার জন্য ইসকন। আমার জুনিয়রদের মধ্যে কেউ যদি প্রিন্সিপাল ভায়োলেট করছে আমি তাদেরকে বকবো, আমার ইকুয়ালের মধ্যে যদি কেউ প্রিন্সিপাল ভায়োলেট হচ্ছে আমি শিক্ষাগুরুকে বলবো, আমার শিক্ষাগুরুর মধ্যে যদি কোনো ডাউট হয় তাকে জিজ্ঞেস করব যে প্রভু এইটা আপনি কেন করলেন বুঝতে পারলাম না, ঠিক আছে। আমার দীক্ষাগুরুর মধ্যে যদি কোনো ডাউট হচ্ছে শিক্ষাগুরুকে জিজ্ঞেস করবো যে আচ্ছা দীক্ষাগুরু এরকম করলেন কেন, শিক্ষাগুরু হয় বুঝিয়ে দিতে পারে। তাতেও যদি ক্লিয়ার না হয় দীক্ষাগুরুকে ইমেল করতে পারি বা তার সাথে দেখা করতে পারি। শিল প্রভুপাদের বইতে কিছু ডাউট হচ্ছে, শিল প্রভুপাদ মাতাজিদের নিয়ে এরকম একটা কিছু বললেন কেন, শিক্ষাগুরুকে জিজ্ঞেস করব। তো আমার ডেফিনেশনে যে ইসকন, সেইখানে যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ রয়েছে। এর বাইরে যেখানে আমার অথরিটি নেই সেই জায়গা নিয়ে মাথা না ঘামানোই ভালো। যদি দেখা যাচ্ছে ইসকনের বদনাম হচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের এটি একটি লীলা, কারণ ইসকন যে মুভমেন্ট সেটি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নৃসিংহদেব এবং ভগবান চৈতন্য মহাপ্রভু ওনারা নিজে ডাইরেক্ট করছেন। যদি আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে ইসকনের বদনাম হচ্ছে, তার মানে বুঝতে হবে যে ইসকনে প্রচুর ক্যান্ডিডেট বেড়ে গেছেন আর নতুন এন্ট্রি নিতে চাইছেন না মহাপ্রভু। সেটা আমরা আমাদের ছোট কংগ্রিগেশনেও দেখতে পাচ্ছি যে মেন্টারের তুলনায় ভক্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো সেটা মহাপ্রভুরও হতে পারে যে না, আর আর ক্যান্ডিডেট যুক্ত না হয় ভালো, ইসকনের বদনাম করে দিই একটু। তো এগুলো সব টেম্পোরারি জিনিস। কোনো করাপ্টেড ব্যক্তি সে আজীবন বেঁচে থাকবে না, তারও একদিন মৃত্যু হবে। তো ঠিক আছে, সেটা মহাপ্রভু দেখবেন। আমাকে যদি জিবিসি বানিয়ে দেওয়া হয় তখন আমি দেখতে পারি একটা জোন, কিন্তু যতক্ষণ আমার সেই অথরিটি নেই আমার সেটা নিয়ে মাথা ঘামানোরই দরকার নেই। কেউ কোয়েশ্চেন করলে তাকে ক্লিয়ারলি জানাতে হবে যে হ্যাঁ আমারও খারাপ লেগেছে, কিন্তু আই এম স্টিল ওয়েটিং ফর অথরিটি, ঠিক আছে। যেমন ইসকন পার্টনার কেসে যদি দেখা যায়, ভক্তরা কিন্তু ডিফেন্ড করেনি কেউ জিবিসিকে, যে জিবিসি এটা ঠিক করছে, মানে বাইরের লোকদের সামনে ভক্তরা কিন্তু ডিফেন্ড করেনি। কিছু কিছু ভক্ত ইউটিউবে বেরিয়ে এসে বলেছে যে না আমাদেরও খারাপ লেগেছে, এবং পাবলিক সাপোর্ট করেছে। পাবলিক কিন্তু শিল প্রভুপাদের ইসকনকে ডিফেম করেনি। পাবলিক বলেছে যে হ্যাঁ ইসকনে দেখো কত সিনসিয়ার ডিভোটি রয়েছে, তাদের সম্মানে লাগছে এই বিষয়টা। কিছু বাজে ব্যক্তি শিল প্রভুপাদের সংস্থাকে খারাপ করার চেষ্টা করছে। তো পাবলিক কিন্তু শিল প্রভুপাদের সপক্ষেই দাঁড়িয়েছে, ইসকনের সপক্ষেই দাঁড়িয়েছে। তো এই জিনিসটা হবে। তো কিছু করার নেই, কলিযুগ বাড়ছে, এরকম ইনসিডেন্ট আরো আসতে থাকবে। তো আমাদেরকে ইসকনের যে ডেফিনেশন সেটাকে রিভাইজ করতে হবে, তাহলে আমরা ঠিক থাকবো।
আর বাইরের যখনই অন্য কেউ দেখবো যে কোনো প্রিন্সিপাল ভায়োলেট করছে, সেটাকে বেনিফিট অফ ডাউট দিতে হবে, সে ভালো, তার করলে চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটা কপি করতে পারি না। আমি যদি রক মিউজিক করে কাউকে আকর্ষণ করি, আমি তার জীবনটা নষ্ট করে দেবো। সেই সন্ন্যাসী করছেন, সেটা আলাদা ব্যাপার, ওনার হয়তো পোটেন্সি রয়েছে, উনি হয়তো ট্রান্সফর্ম করতে পারবেন। এরকম কিছুটা ভেবে নিতে হবে, যাতে আমার ক্রিটিক্যাল মেন্টালিটি ডেভেলপ না হয় তার প্রতি। ঠিক আছে, তো এইভাবে আমরা চলতে পারি। আহ, হরে কৃষ্ণ প্রভু। আর একটা ব্যাপার, আজকে আমি এই মারাথালি মন্দিরে গেছিলাম। তো ওইখানে যেমন প্রভুপাদের এটা আম, পর্দাটা উন্মোচন করা ছিল ওখানে, এবং তুলসী মহারানীর প্রদক্ষিণ হচ্ছিল। তো ওইখানে যখনই প্রভুপাদের দিকে যাচ্ছি, যখন প্রভুপাদের দিকে যাতে পেছন না হয়, তখন এই এই প্রভুরা আহ আর কি করছিলেন, আমিও তা সেইটাই করলাম আর কি, যে সেই সময় মুখটা প্রভুপাদের দিকে করে। আহ, হুম। তো এটা থেকে একটা জিনিস কনফার্ম হয় যে আমরা আহ একসঙ্গে রিভলিউশনটা করতে পারি যখন এটা খোলা থাকবে, মন্দিরটা যদি খোলা থাকে। যেমন এতেও হয়, মায়াপুরেও হয়, যে যদি খোলা থাকে তখন আমরা রিভলিউশন করতে পারি। বা এখানেও আমি টেম্পলে দেখতে পাচ্ছি যে হাত ধরে যখন নৃত্য করছি, তখন উন্মোচন করা আছে এবং আমরা রিভলিউশন করছি। কিন্তু রোটেশনটা মনে হয়, মানে নিজের অ্যাক্সিস দাঁড়িয়ে আছি, সেটাকে অ্যাক্সিস ধরে রোটেশনটা মনে হয় হবে না, তাই কি গো? সেটা করলে পিছন হয়ে যাবে। কিন্তু হ্যাঁ। অ্যাকচুয়ালি ডান্সিং এর সময় এত রুলস রেগুলেশনস মেনটেন করা একটু ডিফিকাল্ট হতে পারে অনেক সময়। বৃত্তাকার বলয় করে নৃত্য হচ্ছে, আর মাঝে দুজন ডিভোটি ডান্স করছে, তো সেটাও ভ্যালিড পোজ, যেমন আমাদের বয়সে সেটা হতো। তো তারা দুজন মিলে ঘুরছে, তো কখনো তাদের পেছন প্রভুপাদের দিকে থাকবে, তো দ্যাট ইজ হুম। আন্ডারস্টুড। সো সেটাতে কোনো সমস্যা নেই। ডান্সিং এর সময় জানে যে একটু মুভমেন্ট হবে, সেটাতে চলবে, কিন্তু তুলসী প্রদক্ষিণ বা ইত্যাদি যেগুলো সিম্পল অ্যাক্টিভিটি, সেগুলোতে আমাদের ওই জিনিসটা মেনটেন করতে হবে, যে যদি প্রভুপাদ থাকে আমি যেন তাদেরকে পিছন করে না ঘুরছি। ডান্সিং এর সময় কিছুটা কনসেশন আছে। রাধেশ্যাম প্রভু সেইটা নিয়ে কোনো ইনস্ট্রাকশন দেননি যে ডান্সিং এইভাবে করা চলবে না, বা অন্য কোনো জায়গাতে আমরা সেটা দেখি না। আচ্ছা। তবু এই সঙ্গে একটা প্রশ্ন চলে আসছে যে আহ, নাচের সময় আমাদের চেতনাটা কিরকম হবে? হ্যাঁ, তো নাচের সময় আমাদের চেতনাটা হওয়া উচিত যে আমি ভগবানকে প্রসন্ন করার জন্য ডান্স করছি, এবং এই ডান্সিং এর মাধ্যমে আমি আমার সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করছি। এই পিউরিফাইড ইন্দ্রিয় নিয়ে আমি যখন ভগবানকে সেবা করব, তখন ভগবানের আরো ভালো লাগবে। আমি, আমার উদ্দেশ্য ভগবানকে সেবা করা। এবং আমরা ভাবতে পারি যে আমি যে সিঙ্গার করছি আমার হাত দিয়ে, আমি আমার মুখ দিয়ে ভজন গাইছি, সিঙ্গার করছি, তো কেউ যদি মনে করুন আমাকে ময়লা হাত দিয়ে টাচ করে, আমার খারাপ লাগবে। কিন্তু কেউ যদি একদম সুন্দর হাত পরিষ্কার করে ধুয়ে এসেছে, হাতে সুগন্ধ, সেটা দিয়ে আমাকে টাচ করেছে, আমার ভালো লাগবে। তো হাত তো আমরা ধুই, কিন্তু তার মধ্যে আমরা আমরা ভজনও গাইছি, সেগুলোর মধ্যে কিছু কিছু কন্টামিনেশন রয়েছে, যে কন্টামিনেশনটা আমরা চোখে দেখতে পাবো না। আমাদের ইন্দ্রিয় আর আমাদের মনের মধ্যে কন্টামিনেশন রয়েছে, তো সেগুলো যখন পিউরিফাইড হয়ে যাবে, তখন সেই পিউরিফাইড ইন্দ্রিয় নিয়ে যখন আমি ভগবানকে সেবা করবো, ভগবান কত প্রসন্ন হবেন। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেনা। নির্মল ঋষিক সহিত, ঋষিকের দ্বারা যখন ঋষিকেশকে সেবন করা হয়, সেটাই হচ্ছে ভক্তি। তো ডান্সিং এর মাধ্যমে আমার পুরো বডিকে এনগেজ করছি ভগবানের সেবায়, আমার নিজের পিউরিফিকেশন আর ভগবানের সন্তুষ্টি বিধান। যে কোনো সার্ভিসের ক্ষেত্রে এই দুটোই আমাদের মেন মুড হওয়া উচিত। হুম। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। আহ, তো ওকে, আচ্ছা, আমরা গুগল মিট থেকে কোনো কোয়েশ্চেন থাকলে নিয়ে নিই। ইয়েস, ত্রিবেণী মাতাজি, লেট মি, ইয়েস, এখন আনমিউট করতে পারবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, অনেকেই যে মন্দিরে যে বলে বৈদিক নৃত্য, কিংবা ছোটবেলাতে হয়তো মন্দিরে বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে। প্রভু, আমি বাংলাদেশ থেকে বলছি, হ্যাঁ। ইয়েস তো মাতাজি। এখানে ছোটবেলায়, হ্যাঁ, ছোটবেলায় এরকম আমি মন্দিরের এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম।
তো আসলে আমার জানার খুব আগ্রহ, কারণ অনেকে আমাকে এভাবে অনেক প্রশ্নবিদ্ধ করেছে এবং বিভিন্ন ভাবে আমি আসলে অনেক কষ্ট পেয়েছি। এমন অনেক কথা শুনেছি যে উম মানে নৃত্য করছি তার মানে আর কি শরীর দেখাচ্ছি, মানে হুম একটু খারাপ অর্থে। এখন আমার কথা হচ্ছে প্রভু, আমি কখনো হিন্দি মানে কিছু যে আইটেম সং আছে হুম এমন কোনো কিছুতে আমি কখনো পার্টিসিপেট করিনি। হুম সেটা এমন কি মানে কি বলবো, কোনো সবার সামনে কিংবা অগোচরে এরকম করিনি। হুম কিন্তু আমি ক্লাসিক্যাল ডান্স করতাম, ভরতনাট্যম শিখতাম। হুম তো পাশাপাশি আমি ছোট থেকেই নাচ করতাম, স্কুলের বিভিন্ন ফাংশনে করেছি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। হুম এখন আমার প্রশ্ন হচ্ছে প্রভু, আমি মন্দিরেও যেমন বৈদিক নৃত্য বলে যে প্রতিযোগিতা ছিল সেখানেও যেমন পার্টিসিপেট করেছিলাম ছোটবেলায়, তখন ইয়েস আমি 4-5 এরকম পড়তাম। হুম না, এখন আমি অনার্সে পড়ি প্রভু। ওকে তো আমি ওইটা ছাড়াও প্রভু, আমি আদার্স অনেক প্রোগ্রাম যেমন হচ্ছে ক্লাসিক্যাল ডান্স কিংবা লোকনৃত্য বলে, হ্যাঁ, হুম হয়তো বা রবীন্দ্রনাথের কোনো গান, এই ধরনের গানগুলো যে করতাম, তো আসলে সেটা কি তাহলে পাপ করেছি আমি, মানে এরকম কোনো কিছু? বা এখন প্রভু আমি আমি একটা আমি মানে কি বলবো, একটা একাডেমিতে ডান্স টিচার হিসেবে আসলে আছি, আমি বুঝতে পারছি না যে এখন আমার এটা করা ঠিক কিনা। হুম মানে আমি বুঝতে পারছি না যে আমার কি করণীয়। ইয়েস, তো বিষয় হচ্ছে যে জেনারেলি কৃষ্ণ ভবনামৃতে ডান্সিং এর বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকে। অনেক মাতাজি ছোটবেলা থেকে ডান্স শিখেছেন। তো প্রথম কথা হচ্ছে যে রথযাত্রা আদি যে বিভিন্ন ফেস্টিভ্যাল হয় সেইগুলোতে আমরা দেখি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। কলকাতার রথযাত্রাতেও হয় ইত্যাদি। তো সেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু কিছু বাচ্চারা প্রেজেন্ট করতে পারে। যেমন কোনো একজন বাচ্চা কৃষ্ণের কোনো ভজনে ডান্স করলো, দ্যাট ইজ ফাইন। তো সেটা একটা সার্টেন এজ পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে, বিফোর দি এজ অফ পিউবার্টি, দ্যাট ইজ ফাইন। কিন্তু তারপর জেনারেলি সিঙ্গেল মাতাজিদের নৃত্য না করাটাই বেটার। যদি নৃত্য করতেই হয় কোনোভাবে, তাহলে ডান্স ড্রামা করা যেতে পারে। অর্থাৎ কয়েকজন সম্মিলিতভাবে শ্রীকৃষ্ণের কোনো একটা পাস টাইমকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, জাস্ট সিম্পলি একটা গানে ডান্স নয়, ডান্স ড্রামা। অর্থাৎ তার মাধ্যমে আমি একটা, যেমন মাতাজিরা সম্মিলিতভাবে ড্রামা করলে যা হয় সেটা ডান্সিং ফর্মে, সেটা করা যেতে পারে। আহ আরেকটা জিনিস, যে কেউ যদি জিজ্ঞেস করে আমি এই যে ট্যালেন্টটা আমার রয়েছে, আমার এই যে স্কিল রয়েছে, সেটা আমি কিভাবে ভগবানের সেবায় লাগাবো, সেইটা এইভাবে লাগানো যেতে পারে যে হ্যাঁ, আপনি যেরকম বলছেন ডান্স টিচার হিসেবে বাচ্চাদেরকে আমি ডান্স শেখাতে পারি, যাতে তারা বিভিন্ন কৃষ্ণের ভজন বা ইত্যাদির ডান্স করতে পারে। তো এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। আর বড়দের জন্য একান্তই যদি করতে হয়, তাহলে সেটা আমরা ডান্স ড্রামা করতে পারি। ঠিক আছে, তো সেটা। প্রভু এখন আমি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস প্রভু মাতাজি, বলুন। বলুন। বলুন মাতাজি। হ্যাঁ প্রভু, সেটা হচ্ছে আমি যে একাডেমিটাতে এখন শেখাচ্ছি, তো সেটা তো প্রভু এরকম আমাদের মানে বৈদিক সংস্কৃতি বা মন্দিরের এমন কোনো কিছু নয়। তো সেক্ষেত্রে আমি তো এখানে চাইলেই আসলে মানে কৃষ্ণ ভাবনামৃত বা এই ধরনের ভগবান শ্রীকৃষ্ণের ওনার কোনো পাস টাইম ফুটিয়ে তোলা এরকম কোনো কিছু করছি না। হুম কিন্তু হয়তো বা যেমন কিছু দেশাত্মবোধক গান, হুম এই ধরনের বাংলা কিছু গান, আমাদের যে সংস্কৃতি, এইরকম কোনো গানে হয়তো আমি অনেক বাচ্চাকে শেখাচ্ছি একসঙ্গে। হুম তো প্রভু, তাহলে কি আমার সেটা শেখানো উচিত হচ্ছে না? ওকে। সো তাহলে সেটা হচ্ছে প্রফেশনের প্রশ্ন। প্রফেশনের সাথে আমি যদি কম্পেয়ার করতে আরম্ভ করি, তাহলে মনে করুন আমি পিএইচডি করছি, কোনো শাস্ত্রে লেখা আছে রূপ গোস্বামী যে পিএইচডি করতে হবে আপনাকে ভগবদ্ধাম যাওয়ার জন্য, বা কেউ জব করছে, এগুলো তো কোথাও কিছু লেখা নেই। তাহলে তাহলে সমস্ত কিছুই তো আনঅথেন্টিক হয়ে গেল। তো যদি সেটা প্রফেশনের বিষয় হয়, সেইখানে আমাকে এইগুলো কনসিডার করা চলবে না। যার যেটা প্রফেশন সেটা করতে হবে। কারো প্রফেশন ডাক্তার, সে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ লয়ার হতে পারে। কিন্তু বিষয়টা কি না, অত পুম্ভির দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ সনুষ্ঠিত ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম, সেটা আমি হরিতোষণম বা হরির সন্তুষ্টি বিধানের জন্য করছি কিনা। কিভাবে? তুমি যাই জব করো, সেখান থেকে যে উপার্জন করবে সেটাকে কৃষ্ণের সেবায় লাগাও। ঠিক আছে? এবং জবের মাধ্যমে তুমি যদি প্রিচিং করতে পারো তাহলে করতে পারো। ফর এক্সাম্পল, লীলা পুরুষোত্তম প্রভু, তিনিও পিএইচডি করেছেন, সুন্দর প্রফেসর হয়ে দারুণ প্রিচিং করছেন তিনি, পুরো আইআইটিতে সমস্ত ডিভোটি বানিয়ে দিচ্ছেন। তো নিজের পজিশনকে কাজে লাগিয়ে প্রিচিং করা যেতে পারে। কর্মক্ষেত্রে আমি প্রিচিং করতে পারি।
আমার কলিগদেরকে। তো আপনার যদি ওটা প্রফেশন হয় যে আপনি ডান্স শেখাচ্ছেন, তাহলে আপনি সেই প্রফেশনটা প্রফেশনের মতো করুন। সেখানে আপনার চিন্তার ব্যাপার নেই যে এটা কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। এবং যদি আপনি মনে করেন যে তাদেরকে আমি কোনো কৃষ্ণ ভাবনামৃত যে রিলেটেড কোনো কীর্তনের ডান্স শেখাতে পারি, সেটাতে কোনো অসুবিধা নেই। তো সেটাও আপনি করতে পারেন, তার মধ্যে কিছুটা প্রিচিং হয়ে যাবে। আহ তো সেটা অ্যাডিশনাল বেনিফিট, কিন্তু ইন জেনারেল প্রফেশনের বিষয়ে সমস্যা নেই যদি এটা আপনার প্রফেশন হয়। হ্যাঁ প্রভু, এটা আমার সাইড প্রফেশন, মানে আমি মেইনলি টিচিং প্রফেশনে আছি। তো ওই স্কুলের বাচ্চারা পাশাপাশি হয়তো আদার্স আরো কিছু ওরকম বাচ্চা আছে হয়তো অন্য স্কুলের, তারা শিখছে এরকম ভাবে আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করবেন মাঝে মধ্যে তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত নিয়ে বলতে, তারা যেন আগ্রহী হয় ওইরকম হ্যাঁ কোনো হ্যাঁ, ডান্স শেখাতে, তাহলে প্রিচিংও হবে। আমি আমার স্কুলে প্রভু যে ছোট বাচ্চারা আছে ওদেরকে একটু একটু করে চেষ্টা করছি আমার জায়গা থেকে। ওরা আগে এমনও হতো, ওরা যেটা আর কি আমাদের এখানে মুসলিম কান্ট্রি, তো অনেক বেশি ওরা সালাম দিতে অভ্যস্ত ছিল। হুম আমি চেষ্টা করতাম ওদেরকে অন্তত আগে নমস্কারটা বলা শিখুক, যেন নমস্কারটা বলে। তো হুম তারপরে ওরা এমনও হতো, অনেক বাচ্চাই মা বাবা বলে গিয়ে আম্মু আব্বু ডাকা শুরু করে, মানে আম্মু হুম আব্বু বলে ডাকতে এমন একটা অবস্থা। তো যা হোক, আমি চেষ্টা করতাম যে না, মাকে মা বলা উচিত, বাবাকে এইভাবে। তো হুম প্রভু আশীর্বাদ করবেন। প্রভু আমার আরেকটা প্রশ্ন আছে, কিন্তু এই ডান্স অথবা কীর্তন একটু বাদে হুম করতে পারি প্রভু? ইয়েস মাতাজি, বলুন। আহ প্রভু, এই যে সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবিং করা, এই সম্পর্কে প্রভু আমি আসলে একবার এগোতে চাই, আবার কখনো অনেকে অনেক রকম কথা শুনে কিংবা এমন আছে অনেকে আমাকে ডিমোটিভেট করেছে। তো আমি না বুঝতে পারছি না যে এটা আমার জন্য মঙ্গল নাকি আসলে অমঙ্গল। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনি যেমন, কি করেছেন সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, না আমি এখনো কিছুই করছি না, আমি আসলে চিন্তা করছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে হয়তোবা যে কোনো কথা বলার ক্ষেত্রে কোনো কিছু যদি আমি আহ মানে ব্লগিং টাইপের, যেটা আমি অতুল্লা মাতাজিকেও হুম দেখেছি। হুম আমি আসলে ওই মাতাজির থ্রুতেই আপনাদের এই গ্রুপে এসেছি, আপনার হুম আসলে কৃপা পেয়েছি। এই ফার্স্ট টাইম আপনার সঙ্গে এভাবে কথা বলছি। আমার আমার চোখে জল আসতেছে। তো যাই হোক, তো সব জগন্নাথ কৃপা। তো প্রভু আমি মানে অতুল্য মাতাজি যেরকম করছেন, তো সেক্ষেত্রে এটা কি করা যেতে পারে? কারণ অনেকে বলছে কি যে তুমি তোমার নিজেকে দেখাতে চাচ্ছ, কিংবা তুমি সুন্দর নাকি অসুন্দর, বা তোমার এটা মানে তুমি কথা বলতে চাচ্ছ বা তুমি ঢং করতে চাচ্ছ, ইত্যাদি ইত্যাদি এরকম বলছে। এমনকি আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার কোনো ছবি পোস্ট মানে এখনো করি না, সেভাবে হুম করি মানে করিনি আমি। কিন্তু হুম আমার কথা হচ্ছে প্রভু, যেমন মায়াপুরের কিংবা এরকম অনেক মাতাজিদেরকেও দেখেছি, ম্যারিড আনম্যারিড, যে তারা কিন্তু এরকম ব্লগিং করছেন, হয়তো তারা মন্দিরে যাচ্ছেন আসছেন ইত্যাদি, তাদের এরকম ডেইলি লাইফ তারা শেয়ার করেন। তো প্রভু, এটা সম্পর্কে আমি আসলে একটু জানতে চাচ্ছি। হুম ওকে। সো বিষয় হচ্ছে যে এটা করা কোনো সমস্যা নয়, যদি সেটার দ্বারা প্রিচিং হচ্ছে, অন্যকে ইন্সপায়ার করা হচ্ছে, দ্যাট ইজ ওকে। কিন্তু এখানে আমাদের একটা সতর্ক থাকতে হবে যে আমি সোশ্যাল মিডিয়াতে ব্লগ করার আগে যেন আমার আচরণ ঠিক হয় এবং আমি ম্যাচিওর হই, আমার সমস্ত শাস্ত্রের মোটামুটি যে প্রভুপাদের বুকস গুলো সেগুলো আমি ঠিকঠাক পড়েছি। তো তাহলে নাহলে কি হবে, আমি হয়তো অজান্তেই এমন একটা কিছু অ্যাক্টিভিটি করে দেবো যেটা বৈষ্ণবীয় নয়, তখন কিন্তু সেটা সবাই দেখবে যে মাথায় তিলক পরে এসে এই অ্যাক্টিভিটিটা করলো। তো সেজন্য আমার যেটা মনে হয় যে অ্যাটলিস্ট আমাদের ইনিশিয়াল যে মডিউলস গুলো, আমাদের সাথে যারা কানেক্টেড আছেন, একটা সাধনা সিস্টেম রয়েছে, এসএসআর সেমিনার, ভক্তিযোগা সেমিনার, গোলকাচার সেমিনার, ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, অ্যাটলিস্ট দীক্ষার যে প্রি রিকুইজিট রয়েছে সেই মডিউলস গুলো, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, শিল প্রভুপাদের জীবনী, ঠিক আছে। এবং 1 বছর 16 মালা জপ করছি আমি, 4 নিয়ম পালন করছি, নো মিট ইটিং, নো গ্যাম্বলিং, নো ইন্টক্সিকেশন, ইলিসিট সেক্স, এবং আমি যথার্থ রূপে অবস্থিত, বাড়িতে রেগুলার মঙ্গল আরতি করছি, সমস্ত আচরণ অ্যাটলিস্ট 1 বছর আমি ঠিকঠাক করছি, মানে আমি দীক্ষার জন্য রেডি। এবার হতে পারে যে অনেক গুরু মহারাজের ওয়েটিং লিস্ট অনেক বেশি, তো সেই জন্য তারা অত সহজে দীক্ষা পান না, কিন্তু অ্যাটলিস্ট আমি দীক্ষার জন্য রেডি, আমার মেন্টরের কাছে আমি পারমিশন নিতে পারি, দেন আই ক্যান স্টার্ট। মানে বিষয়টা হচ্ছে যখনই আমি সোশ্যাল মিডিয়াতে নামছি, ঠিক যেমন কেউ লার্নার লাইসেন্স নিয়ে যদি মানে রাস্তায় নামে, সে এল লিখে রাখে, সে যদি কোনো ভুলও করে
তো লোকজন সেটাকে ক্ষমা করে দেয় যে ও কিন্তু শিখছে, ঠিক আছে, ভুল হতেই পারে। আমি গাড়ি নিয়ে যখন রাস্তায় নেমে যাচ্ছি আমার কিন্তু সতর্ক হতে হবে। তো সেই রকমই যখন আমি সোশ্যাল মিডিয়াতে নামছি, মানে আমি প্রিচিং করতে চাইছি, তো প্রচারকের জন্য আচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যেন একদম সর্বতভাবে আমি শিওর থাকি যে আমার আচরণ প্রপার, এবং আমি মেন্টরের কাছ থেকে, যে আমাকে ক্লোজলি মনিটর করছে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি কি এটা করতে পারি। তো তারপরে ইট ইজ অ্যালাউড। ইন জেনারেল আমি একটা বললাম যে 1 বছর আমি সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করছি, আর দীক্ষার জন্য যে মডিউল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা প্রভু, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ। প্রণাম নেবেন, হরে একটু কৃপা করবেন অবশ্যই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, তো আমাদের কাছে টাইম কম রয়েছে, তো 4টা রেজ হ্যান্ড আমি দেখতে পাচ্ছি, তো কুইকলি আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আই ক্যান গিভ কুইক অ্যান্সার্স। ওকে, আনন্দিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে প্রভু, কৃষ্ণ। আমার কোশ্চেন ছিল যে আহ, প্রভুপাদের টিউনে সংসার ও দাবানল যদি করি তাহলে মানে ওটা কি করা উচিত? সমস্যা নেই, কিন্তু প্রভুপাদের যে সংসার দাবানলের টিউন, কোন টিউনটা বলছে সেটার উপর দেখতে হবে। তো জেনারেল বিভিন্ন টিউন রয়েছে। প্রভুপাদ যেটা সংসার দাবানল করেছেন, যেটা আমার মনে পড়ছে অ্যাটলিস্ট, সংসার দাবানল লীড়া লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্তম, দিস ইজ ফাইন। কিন্তু কিছু কিছু জায়গায় ছিল প্রভুপাদ অনেক এসোটেরিক মেলোডিতে গান, এবং যে যারা সেটাকে ইমিটেট করতে চায় তারা ঠিক মতো গাইতে পারে না, দেখে শুধু এটা মনে হয় যে প্রভুপাদ হওয়ার চেষ্টা করছে। দ্যাট ইজ নট অ্যালাউড। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার মাতাজি? হ্যাঁ প্রভু। আরেকটা প্রভু কোশ্চেন ছিল যে মানে মাতাজিদের ক্ষেত্রে কিরকম, মানে নৃত্য ব্যাপারে কিরকম হওয়া উচিত, মানে স্ট্রিট সংকীর্তন যখন হবে আর মন্দিরে যখন নৃত্য হবে আর উদণ্ড নৃত্য, মানে এই বিষয়টাই মাতাজিদের কিরকম আচরণ হওয়া উচিত প্রভু? স্ট্রিট সংকীর্তনে খুবই রেস্ট্রিক্টেড ফর্মে নৃত্য হওয়া উচিত, এবং নিজেদের ড্রেস যেন ঠিক থাকে সেগুলো দেখতে হবে। উদ্দণ্ড নৃত্য কখনোই স্ট্রিটে করা উচিত না, একদম গ্রেসফুল ডান্সিং হওয়া উচিত যখন আমি স্ট্রিটে যাচ্ছি। আচ্ছা, মন্দিরে যখন যাচ্ছি তখন ঠিক আছে, একটু সবাই ক্লোজ অ্যাসোসিয়েট আমরা জানি, তবুও আমরা দেখতে হবে প্রভুজিরাও রয়েছে, সেই জন্য মাতাজিদের কিন্তু একটু অ্যাডিশনালি কেয়ারফুল থাকতে হবে। উদ্দণ্ড ব্যাপারটা যতটা মিনিমাইজ করা যায় ততটাই ভালো সব জায়গাতে। যখন স্ট্রিটে আছি তখন তো আরো বেশি কশন আমাদেরকে নিতে হবে। যে পোস্টগুলো বলা হয়েছে সেগুলোতে আমরা যদি সঠিকভাবে করি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ প্রভু, ঠিক আছে। প্রণাম প্রভু। ওকে, জগন্নাথ ভয়েস থেকে বলছেন, প্রভু আনমিউট করুন। তো আপনার নামটা কি যেন? আচ্ছা, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে প্রভু। প্রভু আপনার নামটা কি যেন? প্রভু, সখা সখা চন্দ্র। ইয়েস। হরে কৃষ্ণ প্রভু, ইয়েস। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আমার জিজ্ঞাসা ছিল যে নামহট্ট বা ভক্তিগীতি সঞ্চয়নে শ্রীল নরোত্তম দাস ঠাকুরের অনেক অনেক ভজন কীর্তন রয়েছে, প্রেম ভক্তি চন্দ্রিকা বা হচ্ছে প্রার্থনা গ্রন্থের। তো আমি কি মানে আমরা কি সবগুলো গাইতে পারি প্রভু? হ্যাঁ, যেগুলো আমাদের আচার্যরা লিখেছেন সেগুলোকে গাইতে পারি, তবে আমাকে দেখতে হবে মেলোডিটা আমি ঠিকঠাক গাইছি কিনা। কিছু কিছু জায়গাতে এরকম হয় যে আমরা যে এক্সিস্টিং গানগুলো জানি তারই কোনো একটা মেলোডি অ্যাপ্লাই করা যায়, তো সেরকম যদি হয় তাহলে আমরা গাইতে পারি। কিছু কিছু গানে যদি খুব এসোটেরিক কিছু গোপীদের সাথে কৃষ্ণের লীলা ইত্যাদি থাকে সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। জেনারেলি ওই জন্যে বলা হয় যে শ্রীমদ্ ভাগবতে যে গোপী গীত সেকশন সেটা অ্যাভয়েড করে চলা উচিত। অনলি ইন প্রেজেন্স অফ সিনিয়র ডিভোটিস, তারা যদি এক্সপ্লেন করেছেন তাদের প্রেজেন্সে আমরা পড়তে পারি। কিন্তু সেটা যদি ওরকম ব্যাপার কিছু না থাকে তাহলে আমাদের আচার্যদের যে কোনো মানে নামহট্ট বই থেকে বা ভক্তিগীতি সঞ্চয়ন, এগুলো সবই বৈষ্ণব সঙ্গের কম্পাইলেশন, সেখান থেকে আমরা গাইতে পারি, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। সোম মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, আমি যখন মন্দির যাই ওখানে মাতাজিরা এত সাংঘাতিক ভাবে ডান্স করেন, মানে ডান্স এটিকেট সম্বন্ধে আপনি বলছিলেন সেজন্য বলছি।
মানে কখনো পায়ে লেগে যায়, কখনো মানে হাতগুলো এরকম করে ঘোরান, মানে ভয় লাগে। সেজন্য ওই ক্ষেত্রে ওই জায়গা থেকে কখনো কখনো বেরিয়ে যেতে হয়। সেটা কি প্রভু আমি কখনো কখনো করি এই জিনিসটা, মানে হুম। ভয় লাগে। এবং এত স্পিডে না ডান্স করেন তো, সেই জন্য আমি ওখান থেকে বেরিয়ে যাই, গিয়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তো সেক্ষেত্রে কি প্রভু আমার কোনো অপরাধ হয়ে যায় ওটা? না, সেটা অপরাধ নয়, সেটা ইনডাইরেক্টলি একটা সিগন্যালও দেওয়া হলো যে তুমি এমন ভাবে নৃত্য করছো যে ভক্তদেরকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো যাই হোক, সেটাতে যদি তার জ্ঞান চক্ষু উন্মিলিত হয় তো ভালো। আর না হলে যদি সম্ভব হয় তাহলে তাকে এই কীর্তন এটিকেটস, ডান্সিং এটিকেট সম্বন্ধে কিছু ক্লাস শোনানো উচিত, বা সিনিয়র ডিভোটিদেরকে বলা উচিত যে প্রভু এমন ভাবে ডান্সিং করে যে এরকম সমস্যা হয়, তো যদি আপনি একটু ব্যাপারটা দেখতেন, কিছু অ্যানাউন্সমেন্ট করতেন, এসব করা যেতে পারে। তো অপরাধ তো নয় অবশ্যই, আপনি নিজেকে বাঁচানোর জন্য করছেন। কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাটা, সেটা আগে ঠিক থাকতে হবে, তবে না ভক্তি করব। কখনো কখনো প্রভু ওনারা এমন ভাবে ডান্স করেন, প্রভুজিদের গায়ের উপরে গিয়ে ডান্স করেন, এরকমও। না, তো আমার খুব ভয় লাগে এই তখন জিনিসগুলো। তাহলে অথরিটিকে জানাতে হবে এই ব্যাপারটা। ওই ব্যাপার পর্যন্ত পৌঁছে গেলে তখন শুধু আপনার দূরে দাঁড়িয়ে থাকলে হবে না, এটা অথরিটিকে জানাতে হবে। কিন্তু প্রভু আমি তো এখানে মানে নামট্টতে আমি সেরকম ভাবে কারোকে চিনি না, তো সেক্ষেত্রে বলাটা মানে কোনো কাকে বলবো বা কিরকম ভাবে বলবো, সেটাও তো একটা অসুবিধা না? আপনি যান, দিয়ে বলুন কিছু সেবা করুন, সেবা করতে করতে আপনি চিনতে পারবেন। কোনো একটা সঙ্গে আমরা যখনই যাই, ধীরে ধীরে পরিচিতি হবে। আপনি হয়তো এখন নতুন যাচ্ছেন, বা চেষ্টা করুন যে অথরিটির সাথে কথা বলার কোনো বিষয়ে। ঠিক আছে, তো ধীরে ধীরে পরিচিতি হয়ে যাবে, তখন আপনি বলতে পারবেন। ঠিক ওকে। আছে প্রভু। হরে কৃষ্ণ। সকলকে অনেক ধন্যবাদ। Let's end here. वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण।